আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে তোমাদের সাথে। আজকে নতুন নতুন সব প্রোডাক্ট দিয়ে আজকে মেকআপ করব। সো অনেকদিন পরে মেকওভার লাইভে আসছি। তোমরা অনেক বলতেছিলে আপু মেকআপ লাইভে আসো, মেকআপ লাইভে আসো। তো ফাইনালি আজকে চলেই আসলাম। সো নতুন দুইটা জিনিস আমার কাছে আছে, আজকে দুইটা ইউজ করব। একটা অলরেডি আমি ইউজ করছি অফ ক্যামেরাতে, সেটা হচ্ছে এটা আমার খুবই ইন্টারেস্টিং লাগছে। আজকে সব প্রোডাক্ট পাবা হচ্ছে জেলাক্সিয়াতে। হাই আদিবারাস, কি আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। সানজিদা মিম আপু, কি অবস্থা, কার দিন কেমন যাচ্ছে? সিলভিয়া প্রভা আপু হাই। আচ্ছা, সো দিস ওয়ান, এটা হচ্ছে বিউটি গ্লাসডের ডাবল হেড আইব্রো পমেড, যেটা দিয়ে আমি আমার আজকে আইব্রোটা করছি। একটা হেড আমি ইউজ করছি, দুই পাশে ইউজ করি না, বিকজ এটা আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি বেশি হয়ে যাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে একটু লাইনার টাইপের। তো এই পাশটা দিয়ে আইব্রো করে আমি আজকে এত মজা পাইছি। নিক্সের ফাউন্ডেশনটা বেস্ট, হ্যাঁ বেস্ট। এটা দিয়ে আমি আজকে আইব্রো করছি, দেখা যাচ্ছে দিস ওয়ান। না আইব্রো দেখো এখানে কত সুন্দর হয়েছে আজকে। এটা দিয়ে চিন্তা করতেছি একদিন ফেদার আইব্রো করে দেখাবো তোমাদেরকে। অ্যান্ড এই হচ্ছে আমাদের আইব্রোর ইয়েটা, এটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা একদমই নতুন একটা হচ্ছে গিয়ে গর্জিয়াস। তোমরা বলো কি টাইপের লুক দেখবা। এটার উপরে আজকে মেকআপ করতেছিলাম, মানে খুব তাড়াতাড়ি করে, জাস্ট কয়টা নতুন জিনিস তো ট্রাই করতেছিলাম। তোমাদের একটু দেখাই, জাস্ট দেখো। এটাও পাবা জেলাক্সিয়াতে। হ্যাঁ, জাস্ট দেখো কি সুন্দর হয়। এটার আইব্রো গুলা অনেক সুন্দর হবে। জাস্ট সি, এই হচ্ছে আইব্রোটা। হ্যাঁ, এই কিটটা মানে এই আইব্রো পেন্সিলটা আজকে ইউজ করছি আমি সামনের দিকটাতে, পিছনের দিকে হালকা ইউজ করছি, একটু ডার্ক লাগতেছে এই জন্য। এন্ড এটা দিয়ে অনেক সুন্দর করে আইব্রো ড্র করা যায়। ঠিক আছে, দিস ওয়ান ইটস এ মাস্ট হ্যাভ। আপু ড্রেসটা একটু দেখাও, ড্রেসটা পরে দেখাই দিব, ভিডিও আপলোড করে দিব তোমাদের জন্য। ঠিক আছে, এই হচ্ছে এই প্রোডাক্টটা গেল। এরপরে হচ্ছে আরেকটা প্রোডাক্ট, দিস ওয়ান। আগে দুইটা প্রোডাক্ট দেখাই নেই, খুব ইন্টারেস্টিং, একটু দেখো। ন্যাচারাল আইব্রোজ, হ্যাঁ ন্যাচারাল আইব্রোজের মতো লাগে, দেখো সামনে কি সুন্দর হয়েছে। সো এটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এটা দিয়ে স্ট্যাম্প করে আইলাইনার দেওয়া যায়। মানে যারা হচ্ছে গিয়ে একদম বিগিনার আসো, বিগিনারদের জন্য এটা খুব ইন্টারেস্টিং। অ্যান্ড আমি আমার চোখে এটা করে দেখাই তোমাদেরকে। এই সাইডটা দেখো এরকম স্ট্যাম্পের মতো, বাচ্চাদের যে স্ট্যাম্প দেয় না, স্টার, তারপর বিভিন্ন কিছু, এরকম হচ্ছে এরকম স্ট্যাম্পের মতন। আমি জাস্ট একটু দিয়ে দেখাই, হ্যাঁ মুছে ফেলবো আবার। জাস্ট এখানে তুমি একটুখানি করে দিবা, উইং হয়ে গেছে। মানে ইন্টারেস্টিং না বলো? পুরো উইং হয়ে গেছে। মানে যারা লাইনার দিতে পারো না, এভাবে করে স্ট্যাম্প করে লাইনার দিতে পারবা। সি, আমি আবার দিই, 1 2 3, এই যে এখন লাইনার দেওয়া হয়ে গেছে। মানে এত সোজা এটা দিয়ে লাইনার দেওয়া, আমার ইন্টারেস্টিং লাগছে। এগুলো আগে আমি অনেক ইউটিউব হ্যাক্সের মধ্যে দেখতাম এই ধরনের প্রোডাক্ট ইউজ করে। আজকে গর্জিয়াস লুকেই তোমার মানায়, গর্জিয়াসই করো। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন হচ্ছে কেউ বলে সিম্পল থাকলে মানায়, কেউ বলে গর্জিয়াস। এই দেখো এটা আবার আরেক পাশ। হ্যাঁ, তোমার লাইনার করার কোনো ভেজালই নাই, জাস্ট এই যে লেফট আইব্রোসটা ভালো হয়েছে। লেফটটা, এটা লেফট না, এটা লেফট তোমাদের। আচ্ছা যাই হোক, এই যে মানে দেখছো, আমি কিন্তু উইং করলামই না, কি সুন্দর মতো উইং হয়ে গেছে। এটা হইতেছে যারা ওই যে হয় না অনেক তাড়াতাড়ি করে রেডি হচ্ছ, লাইনার টেনার সব দিতে হবে, তোমরা হচ্ছে কি ইয়েতে যাবা, মানে একটু অফিসে যাচ্ছ বা একটু তাড়াহুড়ার মধ্যে পড়ে গেছো, জাস্ট এরকম দুইটা স্ট্যাম্প মেরে আর একটুখানি মানে লাইনারটা দিয়ে একটুখানি টেনে সুন্দর মতো লাইনার দিয়ে ফেলতে পারবা। কি যে ইন্টারেস্টিং এটা, আমার তো মানে অনেক পছন্দ হয়েছে এটা। তোমার ভয়েসটা একদম পিচ্চি মেলার মতন। হ্যাঁ, অনেকেই বলে আমার বাচ্চা বাচ্চা ভয়েস, জীবনে ম্যাচুরিটি আসবে না ভয়েসের মধ্যে। আচ্ছা, এরপর এখন তো রিমুভ করে ফেলি, আমরা আই লুকে চলে যাই। আর আমি অ্যাজ অলওয়েজ আই লুকটা আগে করি। অনেকে আমাকে বলো আপু বেসটা আগে করে দেখাও, অনেকে বলে আর কি, বাট আমি বেসটা আগে করি না, আমি অলওয়েজ আইব্রোটাই আগে করি, আমার অভ্যাস। এখন আবার এটা মুছে তোমাদেরকে, বিগিনারদের কোন আইব্রো আইশ্যাডো প্যালেট ভালো হবে, টেকনিকের গুলো ট্রাই করতে পারো বা বিউটি গ্লাসেরটা ট্রাই করতে পারো। টেকনিকের গুলো যদি না নাও, অনেক সময় হয় কি টেকনিকের একটা কিনা যায় না, অনেকগুলা কিনতে হয়। তুমি যদি চাও যে না আমি একটাই কিনতে চাচ্ছি, সেই ক্ষেত্রে বিউটি গ্লাসেরটা নিয়ে ফেলো, বিউটি গ্লাসেরটা খুব ভালো হবে। হ্যাঁ, বিউটি গ্লাসেরটা তাহলে খুব ভালো হবে।
সাজার আগেই লাইনার দিচ্ছ কেন? এটা তোমাদেরকে দেখাইলাম, আমি অনেক বেশি এক্সাইটেড তো এই জন্য জাস্ট দেখাইলাম, সমস্যা নাই। এখন রিমুভ করে ফেলতেছি। আইব্রোজ কোন, আচ্ছা বিগিনারদের বলে দিলাম তো, হয় টেকনিক নাও, যদি অনেকগুলো কিনতে চাও টেকনিকের অনেকগুলো নাও, আদারওয়াইজ তো চলে যাবো না। আমি কিন্তু মেকআপ করে দেখাবো আজকে, অনেকদিন পরে আসছি কিন্তু। বেশি বেশি কমেন্ট করবা। শারমিন রিমা আপু হাই। সো লাইনার মুছে ফেললাম, আমি লাইনার পুরাটাই জন্য দেই নাই, খুবই অল্প একটু দিয়ে তোমাদেরকে দেখাই দিলাম। জাস্ট আমার লাইনারের কাজটা এটা অনেক মানে ইজি ওয়েতে লাইনারটা দেওয়া যাবে। সো আজকে নতুন একটা কনসিলার ব্যবহার করব, উইচ ওয়ান ইজ ইন দ্য শেড ন্যাচারাল। এটা হচ্ছে বিউটি গ্লেসডেরই একটা কনসিলার, এটা কালারটা খুবই সুন্দর। তো যদি এটার নাম ন্যাচারাল, বাট এটা একেবারে পিওর ওয়ার্ম একটা কালার, খুবই ওয়ার্ম একটা কালার, অ্যান্ড আই লাভ ওয়ার্ম কালার। হ্যাঁ, কনসিলারের এই কালারটা আমার খুব ফেভারেট, কারণ এই কালার কনসিলারগুলো না বেজের অনেক অনেক বেশি কাজে দেয় বেস করার সময়। তোমার হচ্ছে একটু ইয়েলো টোনের, তো তোমার ফাউন্ডেশন মিক্সিং করতে হেল্প লাগে। তারপর হচ্ছে আবার অনেক সময় দেখা যায় কি আমাদের ইয়েলো কারেক্টারের দরকার পড়ে, তখন ইয়েলো কারেক্টারের কাজটা অনেক সময় এরকম ইয়েলো যে টাইপের যে কনসিলারগুলো আছে ওইটা অনেকটা করে দেয়। আপু কমেন্ট পড়ো, আদিবার আজকে আপু কি কমেন্ট করছো? শোনা আমি চলে গেছে তোমার কমেন্ট, মনে হয় দেখি নাই। আচ্ছা এখন তো ব্লেন্ড করে ফেলতেছি। এটার কভারেজটা জাস্ট দেখো, এটা বিউটি গ্লেসডের একটা কনসিলার, এটার কভারেজ অনেক বেশি, কভারেজ কিন্তু অনেক বেশি, দেখছো? হাই সাদিয়া আলম আপু, আদিবার আজকে আপু আরেকবার কমেন্টটা করো, চলে গেছে। সো কভারেজ অনেক ভালো দিবে এই কনসিলারটা, আর খুবই লাইট ওয়েট। হ্যাঁ, কভারেজ দেওয়ার পাশাপাশি ইটস ভেরি লাইট ওয়েট। অ্যান্ড এখন আজকে হচ্ছে যে প্যালেটটার কথা বললাম যে বিগিনারদের জন্য ভালো, ওই প্যালেটটাই আজকে ব্যবহার করব। হ্যালো, অনেকদিন পর, হ্যাঁ অনেকদিন পরে আসলে। সো এইটা আজকে ব্যবহার করব আমরা, দিস ওয়ান। এটা হচ্ছে বিউটি গ্লাসের কালার প্যাস্টেল প্যারাডাইস। হ্যাঁ, এইটা আজকে ইউজ করব। বিউটি গ্লাস কোন আইশ্যাডো? এইটা আপু, এইটা ভালো হবে যদি চাও যে আমি প্র্যাকটিসের জন্য নিতে চাচ্ছি। আমি এটা অনেক বেশি পছন্দ করি প্যালেটটা, এটার মধ্যে অনেকগুলো কালার আছে। সো এই কালারটার মধ্যে তুমি দেখতে পারো এখানে ওয়ার্ম শেডস আছে, নিউট্রাল আছে, কালারফুল আছে, মানে সব ধরনের শেডস আছে এটা। সো এইটার কথাই আমি বলি অলওয়েজ, যারা বিগিনার আছো তাদের জন্য। আপু রেগুলার মেকআপ লাইভ করো না কেন? আচ্ছা করবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ করবো। আসলে ভিডিও টিডিও বানাই বেশি বেশি, এই জন্য আসলে লাইভ কম করা হয়, চেষ্টা করবো লাইভ করার রেগুলার। এখন হচ্ছে আজ তোর মতো নামার অবস্থা, আমার গলাও বসে গেছে। কি কালার লুক করবো আমি না বুঝতেছি না, একটু কালারফুল কিছুই করি, দাঁড়াও একটু দেখি। যদিও লিখে রাখছি পূজা লুক, আমি ভাবছিলাম চোখটা একদম ন্যাচারাল রাখবো, বাট আজকে হচ্ছে গ্লিটার। আল্লাহ, বাই দ্য ওয়ে আরেকটা প্যালেট আছে, আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, একটু সাথে থাকো। আরেকটা জোস প্যালেট আছে, অনেক জোস, তোমরা পাগল হয়ে যাবো এটা দেখলে ফর শিওর। এক মিনিট, আমাকে চিনসো আপু? শিকদার নাবিল আপু হাই আপু। আপু ব্লু আই লুক করো, কাজিনের ব্লু, এটার সঙ্গে ভালো লাগবে না। ব্লু আছে যদিও, বাট স্টিল ব্লু পুরাপুরি ব্লু চাচ্ছি না। আমার কাছে লাগতেছে কি গোল্ডেনিশ অরেঞ্জ লুক করো, গোল্ডেনিশ অরেঞ্জ লুক করো, গোল্ডেনিশ টাইপের করবো। আচ্ছা দেখি একটু কালারফুল কিছু করি, যেহেতু অনেকদিন পরে আজকে মেকওভার লাইভে আসছে। যদিও লিখছি পূজা স্পেশাল, বাট ব্যাপার না, একটু মানে লিখাই যায় তাই না বলো? আমার ড্রেসে যেসব কালার আছে আমি ক্রিজে ওইসব কালার রাখতে চাচ্ছিলাম। সো আমি যেটা করব, আমার ক্রিজে ওই কালারগুলোকে নিয়ে আসবো। ফার্স্টে হচ্ছে আমরা একটু রেডিশ টাইপের একটা কালারে যাচ্ছি, রেড কালার যেটা, ওইটাকে আমরা হচ্ছে এখানে প্লেস করে দিলাম।
অনেকদিন পরে লাইভে আসছি, একটু কালারফুল কিছুই করতেছি এই জন্য। হ্যাঁ, আর আমার নিজেরও অনেকদিন ধরে মনে হচ্ছে কি জানো, মেকআপ প্র্যাকটিসে নাই, বিকজ আমি বেজ নিয়ে এত বেশি পরিমাণে প্রেশার দিচ্ছি, সত্যি কথা একদম। আমি আই লুক নিয়ে বসতেই পারি নাই, মানে আই লুক আমি করাই বাদ দিয়ে দিছি মনে হচ্ছে। সো আই লুকের প্র্যাকটিসটাও হয়ে যাবে, একটা লুক করা হয়ে যাবে। আপু আমি পাগল হইতে চাই না। কেন পাগল হইতে চাও না কেন বলো তো? সবাই পাগল আমরা, এটা কি জানো? আমাদের সবার মধ্যে কিছু না কিছু পাগলামি ছাগলামি আছে। সো এখান থেকে রেড কালারটা ইউজ করলাম, অ্যান্ড দেন আমরা যেটা করব, রেডের পরে আমরা হচ্ছে গিয়ে আজকে রেড আর ব্লুই রাখি ক্রিজে, কি বলো? রেড আর ব্লু দুইটা কালার রাখি। ড্রেসে ব্লু আছে, হ্যাঁ। সবাই বলেন তো ছেলেদের কি আছে, কি চান ভাই আপনি বলেন? সবাইকে বলতে হবে না, আমাকে জিজ্ঞেস করেন কেন সবার অ্যাটেনশন চাচ্ছেন। ঠিক আছে, এখন রেড কালার দিলাম, এর পাশে হচ্ছে ব্লু কালার দিব, একদম ডার্ক একটা ব্লু দিতেছি। আর আজকে হচ্ছে আমি মানে একটা প্যালেট ইউজ করব। প্যালেটটা দেখলে আমি মানে একদম শিওর যারা ব্ল্যাক লাভার আছো বা যারা প্যালেট কালেক্ট করতে পছন্দ করো তারা মানে পাগল হয়ে যাওয়া। মেকআপ দেখলে এমনিতেই পাগল পাগল লাগে আপু, তাই। আচ্ছা, আমার আজকে খুব হাত কাঁপতেছে, কেন জানি মনে হচ্ছে আমি কতদিন মেকআপ করি না, নিজেকে খুব অপরাধী অপরাধী মনে হচ্ছে আমার, না মনে হচ্ছে আমি কোনো একটা অপরাধ করে ফেলছি। এই আদিবার আজকে আপু আমি তো ব্লুও রাখতেছি, ঠিক আছে? তুমি আবার চলে যাও না রাগ করে। আপু ভালো একটা প্রাইস কত আপু কনসিলারের? আপু প্রাইসের জন্য একটু ইনবক্স করতে হবে জেলাক্সিয়া বিডিতে। আজকে সব প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন জেলাক্সিয়াতে, ওকে? সো আমি এখানটাতে ব্লু রাখতে চাচ্ছিলাম, ব্লুটাই রাখলাম, ব্লু অ্যান্ড রেড। এখন অনেকে ভাবতে পারো এটা মিলাবা কিভাবে, এটা জাস্ট আস্তে আস্তে আমরা স্মুদেন করে দিব, তাহলেই মিলে যাবে। আপু ড্রাই স্কিনের জন্য কনসিলার সাজেস্ট করো। ড্রাই স্কিনের জন্য অ্যাবসোলুট নিউ ইয়র্ক ট্রাই করতে পারো, অ্যাবসোলুট নিউ ইয়র্ক। অথবা আজকে আমি যেটা দিলাম এটা ড্রাই স্কিনের সঙ্গেও যাবে, বিকজ লাইট ওয়েট কনসিলারটা। এলে গার্লও ভালো লাইট ওয়েট, মেকআপ করতে পারি না আমি, রিয়া আক্তার আপু তাই পারবেন আস্তে আস্তে, আমিও পারতাম না একটা সময়। আমিও পারতাম না সত্যি, মানে আজকে থেকে 3 বছর আগে না 2 বছর আগেও মনে হয় না ভালো মতো খুব একটা মেকআপ করতে পারতাম। তারপর এখানে আমরা একটা অরেঞ্জিশ টাইপের কালার নিচ্ছি রেডের সঙ্গে, জাস্ট এটাকে মেল্ট করার জন্য। মেল্ট মানে গলায় দিব একদম। অলরাইট, ন্যাচারাল কালারের মধ্যে কোন আইশ্যাডো ভালো হবে? ন্যাচারাল কালারের মধ্যে তুমি মনে হয় একটু নুড টাইপের কালার বলতেছো। ন্যাচারাল কালারের মধ্যে তুমি টেকনিকের এক্সপোজড প্যালেটটা নিতে পারো, বা টেকনিকের প্যালেটটা নিতে পারো। হ্যাঁ, এই ভাই আপনি কোত্থেকে উঠে চলে আসছেন বলেন তো? হুদাই মাইয়া মানুষের অ্যাটেনশন চান, লাইফে কিছু করার নাই, ব্যান করে দিছি, টেনশন নাই। হ্যাঁ আপু মেসেজের রিপ্লাই দাও না কেন? রিপ্লাই দিই না, কে বলছে? রিপ্লাই দিই তো, যখনই সময় পাই রিপ্লাই দিই আপু। সেখানটাতে আমি না ইয়েলো টাইপের একটা শেড এনে রেডের সঙ্গে ভালো মতো ব্লেন্ড করতেছি। ঠিক আছে, আপু ড্রাই স্কিনের জন্য নোটের ডেটক্স ফাউন্ডেশনটা ভালো, তোমার স্কিনটা একটু প্রেপ করে নিতে হবে। হ্যাঁ, যেহেতু তোমার ড্রাই স্কিন, একটু প্রেপ করে নিবা তাহলেই হবে। হাহা কেন দিচ্ছে, দিতে দাও, সমস্যা নাই। যারা হাহা দেয় তারা অনেক আনন্দে থাকে, আমরা তাদেরকে এন্টারটেইন করতে পেরে অনেক বেশি খুশি। আপু অ্যাবসোলিউট এইচডি ফ্ললেস ফাউন্ডেশনটা কি অয়েল স্কিনের জন্য? হ্যাঁ ভালো হবে আপু, ওইটা এমন একটা ফাউন্ডেশন, এটা অল স্কিন টাইপ। হ্যাঁ ওইটা অল স্কিন টাইপ, অল স্কিন টাইপের জন্য আর কি। সেখানে যে ব্লু দিলাম, এই ব্লুটাকে আমরা আরেকটু ডার্কার করার জন্য একটুখানি ব্ল্যাক নিছি। ব্ল্যাক যখন দিবা খুবই 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 হালকা হাতে দিবা, ব্ল্যাক কালার যখন ইউজ করবা বিশেষ করে। তো ব্ল্যাক কালার ইউজ করার সময় হালকা হাতে থাকাই ভালো। অ্যান্ড আমি আজকে যে লুকটা করতেছি এইটা না, অ্যাকচুয়ালি পুরাপুরি হয়তো সিমিলার রাখবো না। এটা হচ্ছে তোমার একটু কিছুটা ইন্ডিয়ান যে একটু স্টাইলে করে না কিছু মেকআপ আর্টিস্ট, ওদের স্টাইলে, যেমন অনুরাগ স্যার বা ওনাদের যে মেকআপের প্যাটার্নটা ওইটা একটু ফলো করবো, হালকা পাতলা ফলো করবো, পুরাপুরি না।
সেখানে ব্লু কালার দিচ্ছি বিকজ ওরকম আমার চাইলেও হবে না, আমার চোখের উপরে এত স্পেস নাই যে আমি এত কাহিনী করব, খুবই কম স্পেস। সো যতটুকু কালার আর কি আনা যায় অতটুকুই আনবো। তারপর মাঝের মধ্যে মনে হয় যে ভাই আমার চোখ, আমি যে পরিমাণে হুডেড, আমি আপনার দেখে মেকআপ শিখছি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আমাতুল্লাহ রিমি আপু। আচ্ছা, অনেকেই যখন বলে আপু তোমার দেখে শিখছি, তোমার দেখে শিখছি, দেখে যারা শিখে আমার খুব ভালো লাগে, মানে দেখে দেখে বা শুনে শুনে যারা প্র্যাকটিস করে বা শিখে ফেলে জিনিসটা অনেক ভালো লাগে, কারণ আমি ওইভাবেই মেকআপ শিখছি। তোমাকে অনেক সুন্দর লাগতেছে গো, তাই আজকে একটু কালারফুল কালারফুল কিছু হচ্ছে। যাদের কালারফুল ভালো লাগে না তারা ব্যাড কমেন্ট করো না, আমি অনেকদিন পরে লাইভে আসছি। সো and I love colorful eye looks। হ্যাঁ, এখন যে ক্রিজ কাট করবো, হ্যাঁ ক্রিজ করবো, ক্রিজটাকে কাটবো আর কি। আমরা ক্রিমাপা যেরকম গাল কাটে আমরা কাট ক্রিজ করবো। তো গাল কাটা যদি হয়, এটা হচ্ছে চোখ কাটা, তাই না? ওপস, আপু একটা প্রাইমার সাজেস্ট করো, ভালো একটা প্রাইমার। আপু স্কিন টাইপ বলতে হবে। আপু তুমি কখনো ক্লাস করছো মেকআপের? হ্যাঁ আমি ক্লাস করছি, আমি ক্লাস করছি খুব রিসেন্টলি। আর যারা ভাবি আমরা যে হয়তো ক্লাস করার মতো কিছুই নাই, তারা অনেক ভুল ধারণার মধ্যে আছি। হ্যাঁ, ক্লাস করার মতো অনেক কিছুই আছে, শেখার কোনো শেষ নাই। এই ক্রেজে কি আমাকে ভালো লাগবে বলো তো? কিন্তু এখনো আপনার মতো আইব্রোজ গুলো করতে পারি না পারফেক্টলি, হয়ে যাবে ইনশাল্লাহ। আপু আরো 6 থেকে 8 মাস আগে আমার মেকআপ পিক তোমাকে ইনবক্সে দিছিলাম, তুমি এখনো হয়তো তুমি আপু 6 থেকে 8 মাস আগের কথা যদি এখন বলেন আমাকে, এখন দিলে আপনি যদি এখন দেন বা আজকে দেন, এখন যদি বলতেন তাইলে একটা কথা ছিল। আপনি এতদিন আগের কথা মেসেজ কত নিচে চলে যায়, আপনার একটু মানে যদি ধারণা থাকে আপু, অনেক পরিমাণে হচ্ছে গিয়ে আমার আসে। আর একটা জিনিস হচ্ছে মেকআপ ক্লাস অ্যাকচুয়ালি কি, মেকআপ হচ্ছে টোটালটাই নিজের উপরে, তোমার হাতের উপরে। কিছু জিনিস হচ্ছে তোমার হাতের উপরে, তোমার প্র্যাকটিসের উপরে। আমি যেমন অনলাইনে ক্লাস করছি, ঠিক আছে, আমি কিন্তু কারো হাতে ধরে শিখি নাই, আমি অনলাইন ক্লাস করেই আজকে যতটুকু করার, আমাকে কেউ হাতে ধরে দেখায় দেয়নি এইভাবে না ওইভাবে, এইভাবে করতে হবে না কি ওইভাবে করতে হবে, আমি জাস্ট ডিরেকশন ওয়াইজ যেভাবে ক্লাস করছি অনলাইনেই। ইনাল টুম্পা কেমন আছো? আর ক্লাস খুব রিসেন্টলি করা হয়েছে আমার। কে ভাই এইভাবে ফোন দেয়, মানে আমি একদম বিরক্ত হই একবারের বেশি 2বার কল দেওয়াটা। ড্রাই স্কিনের জন্য ফুল কভারেজ কনসিলার সাজেস্ট করো। এসিটা কেন বন্ধ করে দিল? ঠান্ডা লাগে। ওই রুমে যে বসো। ড্রাই স্কিনের জন্য ফুল কভারেজ কনসিলার সাজেস্ট করো। ড্রাই স্কিন আপু W7 ইউজ করতে পারবা, স্কিন প্রিপেয়ার করে নিলে সবই ইউজ করা যায়। হ্যাঁ আপু তোমার থেকে শিখতে চাই, প্লিজ সিটিজি আসো, স্টুডিও নিও একটা, তারপর আমি শিখবো। ভাই আমি সিটিজিতে গিয়ে স্টুডিও নিব কেমনে সম্ভব? যেমন একটা জিনিস কি, আই লুকের অনেক টেকনিক আছে, আমি হয়তো তোমাকে টেকনিকগুলো ধরায় দিলে তুমি জিনিসটা ভালো মতো ধরতে পারবা। হ্যাঁ, টেকনিকগুলো ধরায় দিলে তুমি টেকনিকটা ভালো মতো ধরতে পারবা, কিন্তু কথা হচ্ছে প্র্যাকটিসটা তো মানে প্র্যাকটিসটা তো টোটালটাই তোমার উপরে। আমি বলতে পারবো যে এই আই লুকটা, এই আই লুকের মানে এই আই শেপে ভালো যাবে, তারপর হচ্ছে তোমার আই শেপ অনুযায়ী মেকআপ কিভাবে করতে হয়, কাট ক্রিজ কতটুকু কিভাবে করতে হয়, ডিরেকশনটা আমি দিতে পারি, কিন্তু ওইটা অনলাইনেও সম্ভব অফলাইনেও সম্ভব, মানে একদম কাছাকাছিও সম্ভব, কিন্তু বাকি প্র্যাকটিসটা বা বাকি যে ইয়েটা সেটা কিন্তু তোমার হাতে, নিজের হাতে। ওইটা কিন্তু আমি করে দিতে পারবো না, আমি তোকে ডিরেকশন দেখা দিতে পারবো। যেমন আমার বেজে অনেক ভুল ছিল,
আমি যখন ক্লাস করি তখন আমি এটা জানতে পারি যে আমার বেজে আমি অনেক মিস্টেক হয়তো আমার আছে। হ্যাঁ, যার কারণে আমার বেজে কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রবলেম ফেস হতো, যেটা তোমাদের চোখেও পড়তো না, যে না আপুর বেস তো অনেক পারফেক্ট হয়, কিন্তু আমার চোখে পড়তো। যখন তুমি একটা জিনিস নিয়ে অনেক বেশি কাজ করবা, একটা জিনিস নিয়ে অনেক বেশি ঘাটাবা, তখন মনে হবে যে নিজের ভুলগুলো না নিজেই ধরা যায়, যে আমার এই জিনিসটা ভুল হচ্ছে, আমার ওই কাজটা ভুল হয়েছে, আমার মেকআপের এই পার্টটা হয় নাই, তখন নিজেই আস্তে আস্তে বোঝা যায়। আর তখন যখন তুমি ক্লাসে আসবা তখন তুমি অনেক ইজিলি যে কোনো ক্লাস ধরতে পারবা, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। ঠিক আছে? জাহান অন্তর আপু, আমি হিন্দু না, আমি মুসলিম। আর হিন্দুদের সামনে একটা উৎসব আসতেছে। অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমার যেহেতু প্রফেশন এটা, আমি যেরকম ঈদ লুক করে দেখাই, ঈদে কিভাবে সাজবেন আপনারা, আমি একজন আর্টিস্ট হিসেবে আমি কিন্তু সবারই, ঠিক আছে? আমি আপনার জন্য যেমন, আমি আরেকটা মানুষের জন্যও তেমন। সো আমরা এটাকে একটা ফেস্টিভ হিসেবেই ধরি, যেহেতু তাদের একটা ফেস্টিভ আসতেছে, তাদেরও একটা আমার ফ্যান বেজ আছে, আমার এখানে অনেক কাপড় হয়তো আমাকে ফলো করে যাদের সামনে একটা ফেস্টিভ আসতেছে। সো ফেস্টিভের জন্য তারাও কিন্তু আমার কাছে একটা আবদার থাকতে পারে যে আপু একটা লুক করে দেখাক। সো এরকম কমেন্ট করবেন না আপু আপনি হিন্দু নাকি মুসলিম না খ্রিস্টান। আমি মুসলিম, আর এমন না যে আমি লুক করলেই আমার মানে কোনো কিছু হয়ে যাচ্ছে, বিকজ আমার প্রফেশন এটা। আমি যেহেতু মেকআপ আর্টিস্ট, আমি একটা মেকআপ করে দেখাইতেই পারি। আর মেকআপে কখনো হিন্দু মুসলিম লেখা থাকে না। হ্যাঁ, সো এই হচ্ছে কাটক্রিসটা আজকে করলাম। দেন ভিতরে আমি যেটার কথা বলতেছিলাম, প্যালেটটার কথা, প্যালেটটা একটু দেখাবো। আমি একটু চাচ্ছিলাম গ্রিন কালার দিতে, বাট আমার ড্রেস মানে আনফর্চুনেটলি কোনো গ্রিন কালার নাই। তারপরেও কি দিব কিনা বুঝতেছি না। একটু দিব না, দিলে ভালো লাগবে না, একটু অন্য কালারের গ্লিটার দিব, কি বলো? ওকে আপু, টেকনিকের প্রাইমার স্প্রে কোন স্কিনের জন্য পারফেক্ট? দুইটা আছে। হ্যাঁ, তোমার কাটক্রিস করা মেকআপ লুকগুলো আমার কাছে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। একটা হচ্ছে হোয়াইট কালারটা হচ্ছে তোমার ড্রাই স্কিনের জন্য, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার, ওইটা হচ্ছে তোমার অয়েলি স্কিনের জন্য। হ্যাঁ, সো নাও কি কালার ইউজ করবো? পিচ টাইপের কোনো কালার ইউজ করলে কি আই লুকটা একদম ইয়ে হয়ে যাবে না, মরা হয়ে যাবে না বলো? কালারফুল কিছু ইউজ করতে চাচ্ছিলাম। আই গট দিস, এটা ইউজ করি আজকে। আমার মনে হচ্ছে ভালো লাগবে। ওয়াও, এই কালারটা এত সুন্দর, মানে ময়ূর পক্ষী কালার লাগতেছে না? ময়ূরের পেখমের যে কালারটা, অনেক সুন্দর। আপু আমি তোমার সাথে দেখা করতে চাই আপু, অনেক ইচ্ছা। ইনশাল্লাহ আপু, দেখা হবে কোনো একদিন আমার স্টুডিওতে আইসো, যদি কখনো মেকওভার নিতে ইচ্ছা করে বা ক্লাস করতে ইচ্ছা করে। সামনের দিকে কালারটা রাখলাম। আচ্ছা, না একটু ইয়ে করতে চাচ্ছিলাম, ওই যে একভাবে লাইনার দেয় না, যে অ্যাঞ্জেল উইং টাইপের। নেলসগুলো সব হচ্ছে জালাক্সিয়ার, বুঝছো? কিন্তু আমি না নেলস সুন্দর করে রাখতে পারি না। নেলস আমার এই যে খুলে ফেলি, আমি খুলে যায়। এটা হচ্ছে সব জালাক্সিয়াতে পাবা, আমি দেখাইতেই, স্ক্রিনশট নিয়ে ফেলো। ওদের নেলসের কালেকশন চেক আউট করবা মাস্ট। হ্যাঁ, কারণ ওদের সব থেকে বেশি মানে জালাক্সিয়ার সব থেকে বেশি পপুলার ছিল ওদের নেলস অ্যান্ড হচ্ছে ওদের আইল্যাশ। মানে আমার মোস্ট ফেভারেট ওদের আইল্যাশ আর হচ্ছে নেলসের কালেকশন, এই যেটা। ঠিক আছে, ফ্রেঞ্চ নেলস গুলা। তুমি কি ক্লাস করাও? হ্যাঁ, আমি ক্লাস করাই, অবশ্যই ক্লাস করাই, অনেকগুলো ক্লাস করাই ফেলছি অলরেডি। এখন ব্রাইডাল ওয়ার্কশপ করানোর চিন্তা ভাবনায় আসি, ইনশাল্লাহ দেখি করাবো খুব সুন। আমি ক্লাসও করাই, ক্লায়েন্টও করাই, ক্লায়েন্ট সাজাই আর কি। তোমাকে জানে না, অ্যান্ড জানে না এই কারণে বিকজ আমার স্টুডিওটা অ্যাকচুয়ালি অনেক ভিতরে, তো পুরান ঢাকার একদম ভিতরে, যার কারণে খুব বেশি একটা আমি ওইভাবে করে বুকিংসের কথাবার্তা বলি না, ক্লাসটাই বেশি করাই। অনেক ব্রাইট লাগতেছে, অনেক ব্রাইট আরো লাগবে, জাস্ট দেখো আজকের লুকটা,
আমি তো বললাম যে লুক কখনোই একটার সঙ্গে আরেকটা মিলবে না, আমার লুক বিশেষ করে এইটুকু আমি শিওর। অনেকে হুটহাট করে এসে কমেন্ট করে আপনার সব লুকই শুধু কাটক্রিজ। আরে ভাই, কাটক্রিজ না করলে কালার কোথায় বসাবো? কাটক্রিজ না করলে কালারটা কোথায় বসাবো বলো? চোখটাকে আমি সাজাবো কিভাবে? কাটক্রিজ ছাড়া সব লুকই তো সিম্পল হয়ে যায়। ক্রিজ কাট করতে দেখলেই এসে অনেকে লেগে পড়ে। কাট ক্রিজ না করলে এই কালারের ব্রাইটনেসটা আসতো না। সো কাট ক্রিজের মাধ্যমে আমার চোখটা যেরকম বড় লাগতেছে দেখতে, কালারগুলো পপ করতেছে। ঠিক আছে, আই মেকআপটা সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ সো মাচ। একটু কালার এদিকে সেদিকে হয়ে গেছে মনে হচ্ছে আমার। আজকে জানো ফার্স্টে হাত পা কাঁপতেছিল। নেলসের প্রাইস আপু আমি জানি না, এগুলো পিয়ার, সো একটু ইয়ে করবেন, হ্যাঁ পেজে নক করবেন। আই মেকআপটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তারপরে যাক পাইলাম আজকে এই ছেলেটা। হ্যাঁ আমি আসছি। ছেলেদের মেকআপ ওয়ার্ক শিখাও? ছেলেদের অ্যাকচুয়ালি কখনো এভাবে করাই নাই, বাট অনলাইনে করলে অবশ্যই শিখাবো। অ্যাজ আমি তো আমার স্টুডিওতে মেইল অ্যালাউ করতে পারি না অ্যাকচুয়ালি, যেহেতু একটু পুরান ঢাকার সাইডে আমি থাকি, আর স্টুডিওতে মেইল অ্যালাউ করা হয় না। হ্যাঁ, তোমার লুকস বেস্ট ওয়ান, থ্যাংক ইউ আপু। আচ্ছা এখন হচ্ছে সামনে আমরা আরেকটু ব্রাইট করবো। আমি যে প্যালেটটার কথা বলতেছিলাম, অনেক আপুরা চলে গেছো, বাট স্টিল আমি যারা আছে তাদেরকে দেখাই। দিস ওয়ান এটা একদম মানে তোমার মানে মন খুশি করে দিবে, আমি শিওর। ইভেন কেউ যদি কাউকে গিফটও করে, গিফট হিসেবে যারা ব্ল্যাক পছন্দ করে তাদের তো জাস্ট লুক অ্যাট দ্য প্যালেট, অনেক সুন্দর। আমি ভিডিও করে রাখছি এটার পিগমেন্টেশন কেমন বাকি। এই হচ্ছে প্যালেটের প্যাকেজিংটা, জাস্ট দেখো মানে মাথা নষ্ট করার মতন। এটা হচ্ছে স্ট্যারি প্যালেট, হ্যাঁ স্ট্যারি প্যালেট। এটার কালারগুলো অনেক বেশি সুন্দর। এটা ইউ ক্যান বি, এন্ড এটা হচ্ছে অনেক সুন্দর। এটা এত পিগমেন্টেড, এটা অনেক জোস। এখন আমি একটু গ্লিটার অ্যাড করবো চোখে। হ্যাঁ গ্লিটার অ্যাড করবো, জাস্ট হচ্ছে মিডল পোর্শনে একটু গ্লিটার দিব। সামনের দিকে দিতে পারি যদি দেখি যে এটার পিগমেন্টেশনটা ভালো পাচ্ছি, তাহলে সামনের দিকেও একটু রাখবো। এই গ্লিটারটা একটুখানি দিয়ে দেখি আমরা, একটুখানি একটুখানি, হ্যাঁ রাখা যায়। এই যে গ্লিটারটা একটুখানি রাখলাম। লেট করে ফেলছি বাই দ্য ওয়ে। কেমন আছো আপু? অনেকদিন পরে লেট হয়ে গেছে। হ্যাঁ তোমরা তো লেট করছো। এই যে মারু আহমেদ আপু কমেন্ট করছে, তারপরে দেখি অনেকে আসছে। এই যে তোমরা কমেন্ট করো না দেখে অনেকেই হয়তো আমাদেরকে মানে বিশেষ করে আমাকে খুঁজে পায় না, এই জন্য তোমাদেরকে বলি একটু হাই হ্যালো করো, একটু অ্যাটলিস্ট একটা হাই বা হ্যালো দাও কমেন্ট সেকশনে, তাহলে হয়তো মানে অনেকের কাছে নোটিফিকেশনটা চলে যায় যারা আমাকে রেগুলার দেখে। হ্যাঁ কারণ ফেসবুক এখন অনেক প্রবলেম করতেছে, নোটিফিকেশন পাঠায় না। ইভেন আমার নোটিফিকেশন, আমি ভিডিও ছাড়ি হয়তো মানে আমি ভিডিও আপলোড করছি ধরো 1 ঘন্টা আগে, আমাকে নোটিফিকেশন পাঠায় যে মেকআপ মিস্ট্রি বাই মাহিতে 4 মিনিট আগে ভিডিও পোস্ট করা হয়েছে। সেটা একটা হইলো বলো? দেখো এই গ্লিটারগুলা। আপু নোটের ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করার আগে কি করতে হয় বলো একবার প্লিজ। আপু স্কিনে ভালো মতন ইয়ে করবা, হ্যাঁ মানে ময়শ্চারাইজার ইউজ করবা, ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করার পরে ভালো একটা প্রাইমার ইউজ করবা যেটা হাইড্রেশন দিবে তোমাকে। আর চাইলে কোনো একটা ফেস অয়েল, যদি তোমার স্কিন এক্সট্রিমলি অয়েলি হয়ে থাকে সেই ক্ষেত্রে তুমি ফেস অয়েল ব্যবহার করতে পারো। ফেস অয়েলগুলা অনেক ভালো হয় ফেস অয়েল ইউজ করলে। এটা একটু দিয়ে দেখি একটুখানি, হ্যাঁ কালারটা সুন্দর। রোহিঙ্গার মতো লাগার কি হয়েছে ভাই? আপনি কি রোহিঙ্গা দেশের মানুষ নাকি যে আপনি রোহিঙ্গা চিনে ফেলছেন আমারে দেখে? আপনি আর আমি তো একই সঙ্গে ছিলাম ভাই, মনে নাই? আপনি আমার ভুলে গেলেন কেমনে? একসঙ্গে না ছিলাম রোহিঙ্গা ক্যাম্পে আপনি আর আমি? ওকে, কম্বিনেশন স্কিনের জন্য ফাউন্ডেশন ভালো হবে। টি-জোন অনেক অয়েলি, টি-জোন অনেক অয়েলি, তুমি হচ্ছে এই যেগুলো ট্রাই করো। আজকে আমি দুটো ইউজ করে দেখাবো, আজকে বেসটা একটু ফোকাস করে ইউজ করব। হ্যাঁ এইটা আমাদের রোহিঙ্গা ভাইটাকে একটু ব্লক করে দিই আমরা। রোহিঙ্গা ভাই
আপনার নামটা একটু চেঞ্জ করে রোহিঙ্গা রেখে আপু। একটা 7K টাকা শাড়ি কিনে সব বেতন শেষ করে ফেলছি একদিন, আহারে। আচ্ছা, সো এই হচ্ছে আমার আই লুক। এখন এই সাইডটা স্মাচ করে দিব আমি ভালো মতন, মানে ব্ল্যাক কালার দিয়ে, ব্ল্যাক ওর ব্লু কালার দিয়ে। ও বাই দ্য ওয়ে, ওই দিন আমি কাকে জানো, মানে কে জানো আমাকে, আমি জানি না, সে একটা ব্যাড কমেন্ট করছে যার কারণে আমি তাকে ব্যান করে দিছি আমার কোনো একটা পিকচারে বা কোনো একটা কিছুতে। সে ব্যাড কমেন্ট করাতে আমি তাকে ব্যান করে দিছি। সে আবার আরেকটা আইডি দিয়ে, তার আরেকটা আইডি দিয়ে সে মনে হয় আমাকে গালি দিছে সামথিং, মানে কিছু একটা খারাপ বলছে। সো আমি দেখিও না, আমি জাস্ট নোটিফিকেশন পাইছি, আমি ঢুকবো দেখি কি তার আইডি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। ভালো হয়েছে না? আমার এখন এত মজা লাগে, আমি মানে খুবই খুশি হয়েছি এই কারণে যে ফেসবুক এখন বাংলা পড়া শিখে গেছে। বাংলা পড়া শিখে এখন গালিগালাজগুলো আস্তে আস্তে করে রিমুভ করতেছে ফেসবুক থেকে। এরা খুব বেশি দিন আর ফেসবুকে টিকতে পারবে না হয়তো, যদি এভাবেই চলতে থাকে। এখন এখানে ব্ল্যাক করে দিব, ঠিক আছে? বেস ছাড়াও সেই লাগছে তাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যে গ্লিজার দিলাম, আমি লাইনার দিব কেমনে? লাইনার দেই দেখি কি হয়, বিসমিল্লাহ করে দিয়ে ফেলি। এটা তো ব্রাউজের। লাইনারটা কোথায় রাখলাম? এটা হচ্ছে লাইনারটা, হ্যাঁ, দিস ওয়ান। মোটু একটা লাইনার, বিশাল মোটা। দেখি বিসমিল্লাহ বলে দেয়া শুরু করি। আমি জানি না স্টিল যে আমাকে ভালো লাগবে কিনা ওই আই লাইনার এভাবে করে দিলে। মনে হয় লাগবে, আই ডোন্ট থিঙ্ক সো। আমাকে নিয়ে কিছু বলো মেহেদি ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমার তিন ভাইয়ের নামেও মেহেদি আছে। থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট করার জন্য, আপনি ভালো কমেন্ট করছেন, আমি দেখছি। আপু তোমার মেকআপ আমার অনেক ভালো লাগে। সারা আপু থ্যাংক ইউ। আচ্ছা বলো তো, ওইভাবে লাইনার দিব আমাকে কি মানাবে? আল্লাহ, স্টার্ট একটু দিয়ে দেখি কি হয়। ট্রাই করতে তো সমস্যা নাই, তাই না? একটু দেই। দেখছো হইল না? হইলই তো না, ওইরকম হবেও না, বিকজ আমার মানে ওই স্পেসটাই তো নাই। কেমন লাগতেছে বলো এই লাইনারে? আমাকে মানাচ্ছে না। আমি আমার পুতুলটাকে দিয়ে দিছি, ডামিটাকে, ওকে কত ভালো লাগতেছে, আমাকে কেন লাগতেছে না? আপনাকে নিয়ে বললাম তো ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ মেহেদি ভাই, আপনাকে ধন্যবাদ, ভালো কমেন্ট করছেন আপনি, থ্যাংক ইউ। ভাই না বোন আমি এখনো শিওর না, বাট আইডিতে তো ছেলেদেরই ছবি দেওয়া। আচ্ছা একটা কাজ করি, ল্যাশটা হালকা করে লাগায় দেখি যে আমাকে এই লাইনারটা মানাবে কিনা, কারণ আমি এই লাইনারটা অনেক বড় ফ্যান, বাট আমি কখনো ট্রাই করি না বিকজ আমার চোখটা হুডেড। ঠিক আছে, হুডেড আইজে এইরকম লাইনার একটু জানোই তো কেমন লাগে। যাদের হুডেড আইজ তারা হয়তো জানবা এই স্ট্রাগলের কথা, এই স্ট্রাগলের নামটা। সো আমি একটু মাস্কারা দিয়ে দেখি কি আমাকে মানায় কিনা। ওকে, বিসমিল্লাহ। এখন হচ্ছে একটু মানে ল্যাশটা দিয়ে দেখি। আরো কয়েকটা দেখছি, আপনার হলে ট্রাই করব। হ্যাঁ আমিও মানে কি বলবো, আমার অনেক শখ এভাবে করে একটু লাইনার লাগাবো, বাট আমার চোখে ভালো লাগে না, মনে হচ্ছে লাগবে না। আমি তো ল্যাশটা লাগাই দেখি, যদি ভালো লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ, না লাগলে তো সব শেষ। আচ্ছা এই ল্যাশটা আজকে পরবো। হ্যাঁ এদের ল্যাশটা পরবো, ওদের ল্যাশগুলোও খুবই জোস হয় অলওয়েজ, একদম অনেকবার ইউজ করতে পারবো। আপু KFC-তে যখন গেছো যে লিপিটা দিছো সেটার শেড নেম, আচ্ছা সেটার শেড নেমটা হচ্ছে লাভসের। হ্যাঁ দ্য লাভসের একটা কালার, দ্য লাভসের কালকেও মনে হয় দিছিলাম লাইভের মধ্যে। এটা কি যেন ব্রিক রেড অর সামথিং, আর তো কালারের নাম মনে থাকে না রে বোন। আমার হচ্ছে লেন্সের শেড নেম আর লিপস্টিকের শেড নেম মনেই থাকে না, এটা আমার অনেক বড় একটা দোষ। এখানে মোটমাট
3 পেয়ার ল্যাশ আছে, আল্লাহ ছিঁড়ে যাইস না, উফ এত সুন্দর ল্যাশ। এই জন্য আমি না ফেক নেলস পড়তে চাই না, আজেইরা খালি খালি ঢং। এইটুকু কাজের জন্য এখন আমি তোমাদের ভাইয়াকে ডাক দিব বকা খাওয়ার জন্য? বুঝছে আপু, তোমার লাইভ দেখলে মেকআপ শিখে যাইতেছি, কিন্তু এখনো লাইনার দিতে শিখলাম না। শিখে যাবা। আচ্ছা ল্যাশ পরে দেখি ভাল লাগে কিনা। এগুলো আসলে না ওই যে বড় বড় টানা টানা চোখেই সুন্দর লাগবে, আমাদের মতো পুচকি পুচকি চোখের মধ্যে জীবনেও সুন্দর লাগবে না। বাট স্টিল আমি একটু দিলাম আজকে দেখার জন্য, আর জীবনেও দিব না। তুমি কি কালকে লাইভে আসছিলা? হ্যাঁ আমি কালকে লাইভে আসছিলাম, তো মানে আর জীবনেও দিব না এভাবে আমি লাইনার, আজকেই শেষ। ল্যাশটা অনেক বেশি জোস, অনেক। আমি ওই চোখে লাইনার দিইনি। ও কি মন ভোলা টাইপের মানুষ রে ভাই আমি। সো আমাকে হচ্ছে ওই উইং লাইনারে ভালো লাগতেছে না, আমি আর এভাবে করে লাইনার দিবও না। আরো একটু প্র্যাকটিস করে দেখবো, প্র্যাকটিস করার পরে যদি ভালো লাগে তো দিব, আর নাইলে বাদ দিবই না আর এভাবে লাইনার। চোখ অনেক বড় হতে হবে ওভাবে লাইনার দেওয়ার জন্য। আইল্যাশটা অনেক সুন্দর মানাইছে। হ্যাঁ আইল্যাশটা তো অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর আইল্যাশটা। সো আমি এখন যেটা করবো, ওদের W7 এর একটা লাইনার ছিল না আমার কাছে, ভাল লাগতেছে লাইনার বলো তো? আই ডোন্ট থিংক সো। এই যে এই লাইনারটা দিব। হ্যাঁ আমাকে ভালোই লাগতেছে না আপু, এটা হচ্ছে তোমার চোখ যাদের অনেক টানা টানা বড় বড় চোখ তাদেরই ভালো লাগবে, এটা আমার মনে হইল ট্রাই করার পর। ঠিক আছে, আবার খারাপও লাগতেছে না, কিন্তু চলে, আমি যেরকম চাইছি এরকম হয় নাই। বাট স্টিল এখন এই চোখেরটা দেই। হ্যাঁ আগেরটার মতন করে এটা অনেকটা ক্রিজ পর্যন্ত উঠায় দিতে হয়, সো আমি এটাই করতেছি আবারও। এই জাস্ট এখান থেকে একটা দাগ দিয়ে, ফার্স্ট এখান থেকে একটা দাগ দিয়ে নিব। এটা যাদের চোখ অনেক বড় বড়, আমি আসলে ইন্ডিয়ানরা আর হচ্ছে ব্রাজিলিয়ানদের যে লুকগুলা ওখানে দেখবা এভাবে লাইনারটা দেয় ওরা। আইল্যাশ বক্সটা দেখাও। হাই রূপাঞ্জল রাজাপু, তুমি আসছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে ছাড়া আমার শূন্য শূন্য লাগে। ভালোই লাগছে, চলে আর কি আপু। রিমি আপু আমার বড় আপুর চোখে এভাবে লাইনার দিলে সুন্দর লাগে, বিকজ ওর চোখগুলো অনেক বড় বড়। ওকে একবার দিয়ে দিছিলাম, ও আমাকে জিজ্ঞেস করছে এটা কিভাবে দিলি, তো ওকে দিয়ে দিছিলাম, ওকে অনেক মানাইছিল। ওকে আমি এত ড্রামাটিক ওয়েতে দেই নাই, জাস্ট সিম্পলি একটু হালকা উইংটা এরকম করে দিয়ে দিছিলাম। ও অনেক বলছে যে অনেক সুন্দর লাগছে ওর কাছে লাইনারটা। সুন্দর লাগবে নাই বা কেন, ওর চোখ হচ্ছে আমার চোখ যদি হয় মানে এতটুকু এতটুকু, ওর চোখ হচ্ছে এত বড় বড়, অনেক সুন্দর চোখ, বড় চোখ। বড় চোখে আসলে সবই ভাল লাগে দেখবা, একটু একটা কালো রং দিয়ে রাখলেও ভাল লাগে। আর আমাদের চোখে লাইনারের একটা ডান্ডি এদিক থেকে সেদিক হইলেই মনে হয় কি আয় হ্যাঁ কি যেন হয়ে গেছে, চোখের উপরে ঠাডা পড়ছে এরকম লাগে। আপু লাভ ইউ অনেক অনেক। কই ছিল তুমি এতক্ষণ? আর নোটিফিকেশন পাও নাই না? জাহান অন্তর আপু কান্না করতেছো কেন? কাইন্দ না বোন, আমি কালকে লাইভে আসছিলাম, অনেকে আমার নোটিফিকেশন দেয় না ফেসবুক, কি করব বলো? ফেসবুকের
হাতে পায়ে ধরতে হবে আমার নোটিফিকেশন মানুষকে পাঠানোর জন্য, যে ভাই আমার নোটিফিকেশনটা কাউকে পাঠান প্লিজ। ল্যাশের কোড নাম্বারটা Y3A02, একটু স্ক্রিনশট নিয়ে ফেলো, Y3A02। আমার অ্যাকচুয়ালি কি করতে হবে জানো, লাইভে আসার আগে সবাইকে দাওয়াত দিতে হবে, ইনভিটেশন কার্ড পাঠাইতে হবে। আর লোকটা খুব সুন্দর হয়েছে তাই থ্যাংক ইউ। ওকে, আজকে স্টেরি প্যালেট ইউজ করছি, দেখো প্যালেটটা রূপাঞ্জল রাজাপু কি জোস না, অনেক সুন্দর এটা। আই লুকটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। নেলস ফ্রম জেলাক্সিয়া, সব জেলাক্সিয়াতে পাবেন নেলসের কালেকশন, তাদেরটা অবশ্যই চেক আউট করবেন, ওদের নেলসের কালেকশন বেস্ট। তোমাকে ছাড়া আমার অনেক একা একা লাগে, তাই জানি তো, জানি বই না জানি। ওকে ডান। হ্যাঁ, এই লাইনারটা তারপর একটু হইছে, কি বলো তোমরা? মোটামুটি হইছে, এটা পুরা ছ্যাত্রা ভেত্রা হয়ে গেছে কেমন। আল্লাহ মাহের আপু তোমাকে চিনাই যাচ্ছে না মাশাআল্লাহ, তাই হ্যাঁ থ্যাংক ইউ সুধা আপু। বিউটিফুল লেডি। জাস্ট একটুখানি ল্যাশটা একটু লেগে নেক। আপু কিউট লাগতেছে, থ্যাংক ইউ। আমি তো পাইছি নোটিফিকেশন, হ্যাঁ অনেকেই পায় না আসলে, নোটিফিকেশন যাই না বলতে গেলে। আচ্ছা এইটা লাগতেছে না কেন, তার একটু গ্লু দরকার, আমার গ্লু কিনতে হবে, আইল্যাশ গ্লু। দেখছো গ্লুটা শুকাই গেছে, অনেক কষ্ট করে অল্প করে গ্লু বের করে। ও বাই দ্য ওয়ে, আমি এত কষ্ট কেন করতেছি? গ্লু তো মনে হয় একটা আসছে আমার নতুন, শুধু শুধু কষ্ট করতেছি। নতুন একটা গ্লু আসছে, ওইটা দিয়ে পরে ফেলতাম, প্যারাকম হইতো। একটা নতুন গ্লু দেখাই তোমাদেরকে, এটা আমি এর আগেও ইউজ করেছিলাম, দিস ওয়ান, এটাও খুব ভালো। শাংপিন না কিসের যেন, হ্যাঁ সিদ্ধি শাংপিন। তুমি রিপ্লাই দিলা আপু, তার মানে তুমি দিবা না? কি বুঝি নাই তো, কিসের রিপ্লাই দিছি? দেই নাই রে আপু, আপু কি লাগতেছে, কিসের রিপ্লাই দেই নাই? আমি তো রিপ্লাই দিচ্ছি সবার, আমি তো ল্যাশ পড়তেছি, ল্যাশ পড়ার সময় কেমনে দিব বলো? অনেকের রিপ্লাই আমি দিতে পারি না, নাই হয়ে যায়, উপরে চলে যায়। ল্যাশ বাড়াবাড়ি করিস না, লেগে যা। ওয়ার্ড্রপ, ও আচ্ছা, ওয়ার্ড্রপ, আপু সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি তোমার নাম পড়তেছি ওয়ার্ড্রপ, আল্লাহ পুরা নাম না পড়ে। কি অবস্থা, অনেক চট শেষ হয়ে যাবে, রাই লেগে যা লেগে যা। হ্যাঁ লাগছে, একটা আইল্যাশ গিফট করো। আচ্ছা করব। এই হচ্ছে আইল্যাশ, স্ক্রিনশট নিতে পারো। এই ল্যাশ বক্সটা খুবই জোস, অ্যান্ড এটা তুমি মানে রিইউজ করতে পারবা, হ্যাঁ রিইউজেবল ল্যাশ এগুলো, সো খুবই জোস। আর ল্যাশ গ্লু যদি চাও এটা ট্রাই করতে পারো, এটা আমি এর আগে অনেকবার ইউজ করছি, বাট দ্য ল্যাশ গ্লু আসলে এখন কেমন যেন হয়ে গেছে, এটা আবার ইউজ করে দেখতে হবে আগের মতো আছে কিনা। গ্লু কিছুদিন অনেক ভালো, মানে যখন নতুন নতুন বের হয় খুব ভালো থাকে, পরে আস্তে করে নষ্ট হয়ে যায় কেমন যেন। আমি অলওয়েজ যেটা করি, লাইনার মানে ল্যাশ পরার পরে লাইনারটাকে ঠিক করি, এতে করে না মিস্টেকগুলো ভালো মতো বোঝা যায়, যে কোথায় লাগছে বা কোথায় একটু বেশি কম, কোথায় প্রবলেম হয়েছে সব বোঝা যায়। ফাইন, এই হচ্ছে আমার আজকের আই লুক। আপু আমি যে গরিব, তুমি আমাকে দাও না, কি বলো তুমি এগুলা? ছি আপু, এভাবে করে বললো না। এখানে গ্লিটারটা আবার দিব। শেষ আই লুক, আজকের ভেজাল আই লুক শেষ। আই লুক শেষ মানে অনেক কিছু শেষ। হ্যাঁ আজকে আই লুক করতেই তো 12টা বাজে ফেলছি। আপু তুমি কেমন, আপু কেমন আছে? আসলে অনেকদিন পরে লাইভে আসছি তো। আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বেস করতে অবশ্য বেশি একটা টাইম লাগবে না, বেস আমার
15 মিনিটেই হয়ে যায়। গ্লিটারটা এখানে জাস্ট একটু অ্যাড করতেছি। সো যাদের মানে চোখটা হচ্ছে অনেক বেশি বড়, এই লাইনারটা তাদেরকে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছে। আমাকে খারাপও লাগতেছে না, ভালোও লাগতেছে না, মোটামুটি লাগতেছে, মানে গেছে আর কি। তো যাদের হুডেড আইস তারা একটু প্যারা খাইতে পারো এটা করতে গিয়ে। এখন হচ্ছে বেস করতেছি। বেসের জন্য ফার্স্টে যেটা করবো, একটু ময়শ্চারাইজার ইউজ করে নিব। আপু একটা কথা একবার বলো না। হ্যাঁ আপু বলো। সো আমি একটুখানি ময়শ্চারাইজার সিম্পলেরটাই আজকে দিচ্ছি। অনেক সুন্দর হয়েছে আই লুকটা, থ্যাংক ইউ। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। এরপর হচ্ছে প্রাইমার দিব। হ্যাঁ, প্রাইমারের পরে আজকে একটা কালার কারেক্টার আসছে, যদিও আমি কালার কারেক্টিং করি না, বাট স্টিল কালার কারেক্টারটা তোমাদেরকে দেখাই দিব। কালার কারেক্টিং আমার লাগে না আসলে এভাবে করে। আই লুকটা দেখেই ক্রাশ খাইলাম, থ্যাংক ইউ আফরিন সুলতানা আপু। আচ্ছা আমি হচ্ছে ফার্স্টে দেখাই দিই কোনটা কালার কারেক্টারটা। এটা অনেক সুন্দর। হ্যাঁ, তোমার এটা যখন ইউজ করবে হাত দিয়ে ব্লেন্ড করাটা বেশি বেটার। আপু তোমার টিকটক আইডি আছে? আপু আছে। হাতে কি নেল পরছো? এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ নেলস, তোমরা ইয়েতে পাবা, জালাক্সিয়াতেই পাবা, ক্যাপশনে ট্যাগ করা আছে। হ্যাঁ, ক্যাপশনে ট্যাগ করা আছে। এখন হচ্ছে তোমার বেবি স্কিন প্রাইমার। এটা আমার অনেক ফেভারিট একটা প্রাইমার। এটা আমি বেশি ইউজ করি বিকজ আমার এই সাইডটাতে একটু পোর্সের প্রবলেম আছে। ভালো মতো হচ্ছে গিয়ে তোমার পোর্সটাকে এটা কভার করে, অ্যান্ড এটার কারণে হচ্ছে আমি এই প্রাইমারটা বেশি ইউজ করি। আর মোটামুটি একটা বেসটা অনেকক্ষণ পর্যন্ত লং লাস্ট করে এই প্রাইমারটার কারণে। আমার কাছে ভালো লাগে মাশাআল্লাহ, তাই থ্যাংক ইউ আপু। এই লাইনারটাকে আরেকটু উঠাই দিলে মনে হয় ভালো লাগতো, বাট উঠানো যাবে না। এটা কিন্তু মোটামুটি হয়েছে, কি বল, এটা আমি আরেকটু প্র্যাকটিস করলে মনে হয়ে যাবে, তাই না? মানে ভালো করে করতে পারবো আমার মনে হচ্ছে। চলে গেলাম। সামান্তা আপু যেও না, কেন যাচ্ছ? আমি কমেন্ট পড়ি নাই দেখে চলে যাচ্ছ, ভেরি ব্যাড। অলরাইট, এখন বেজের জন্য ফার্স্ট আমরা কালার কারেক্টিংটা যেটা ওইটা একটুখানি তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এই হচ্ছে কালার কারেক্টার। আমার আসলে লাগে না অত একটা, এটা অনেক বেশি কিউট। এটা বিউটি গ্লাসের, কভারেজ ভালো, অ্যান্ড এটা আমি জাস্ট একটু ইউজ করি। পিচ কালার টাইপ, এটা পুরোপুরি অরেঞ্জ কালার না, আমি জাস্ট এখানে একটু ইউজ করি। আমার এখানে পিগমেন্টেশন আছে, আমার চোখের নিচে খুব একটা পিগমেন্টেশন নাই। আর আমি যে পরিমাণে ফুল কাভারেজ ফাউন্ডেশন আছে ইউজ করব, এটা আমার না ইউজ করলেও চলতো, বাট যাদের পিগমেন্টেশন আছে বা যাদের হচ্ছে স্কিনে অনেক বেশি ডিসকালারেশন আছে তারা অবশ্যই কিন্তু কালার কারেক্ট করে বেস করবে, না হলে কিন্তু স্পেসিফিক কিছু স্পট, মানে কি বলে স্পট, স্পেসিফিক কিছু প্লেসে ইয়ে হয়ে যায়, মেকআপটা কালো হয়ে যায়। সুন্দর করে কথা বলতে পারো না? পাবা কি কথা? না পারি না, সরি। পাবা হচ্ছে আমাদের দেশি ভাষা। হ্যাঁ, আমার পক্ষে এত পসিবল না যে আমি নতুন করে শিখেছি করে কথা বলবো, ঠিক আছে? আমি যেভাবে কথা বলি, অলওয়েজ যেভাবে কথা বলে আসছি আমি ওইভাবেই কথা বলবো। আপনার জন্য আমি আমার কথার ধরন চেঞ্জ করতে পারবো না। আপনি আমার লাইভ দেখা বন্ধ করে দিতে পারেন। হ্যাঁ, কারণ আলগামো বা আলগা কোনো বিহেভিয়ার আমার নিজের মধ্যে নিয়ে আসার অভ্যাসটা খুব কম। তো আমি যেরকম ওরকমই সবাই আমাকে পছন্দ করে বা ভালো লাগে সবার আমাকে। সো কালারটা আমি কারেক্ট করলাম, এই কালার আর এই কালার দিয়ে। এখন দেখো ডিসকালারেশনটা কিন্তু আর নাই। এখন যখন আমি বেসটা করব, আমার এই সাইডগুলোতে কিন্তু আর কোনো প্রবলেম হবে না, মানে ডিসকালারেশনটা আর আরও হচ্ছে গ্রেইশ বা একটু ব্লুইশ হয়ে যায় না, বা অ্যাশি হয়ে যায়, ওইটা আর হবে না। অনেকে হচ্ছে গিয়ে এত কিউট, আমার জন্য রেখে দাও, আমি স্টোর করে রাখবো না এটা। হ্যাঁ, এটা অনেক জোস। হ্যাঁ, এটা হচ্ছে তার আমি মাউথ এরিয়াতে ইউজ করলাম। আমার হচ্ছে পিগমেন্টেশন এখানে হালকা আসছে, বাট ওটা কভার হয়ে যায় আমার যেহেতু নাকটা একটু মোটা। সো আমার এটা দরকার পড়ে না এখানে আর কিছু ইউজ করার। আমি চোখের নিচে আর ইউজ করলাম না বিকজ আমার চোখের নিচে কোনো ডার্ক সার্কেল নাই। সো এই হচ্ছে গিয়ে তোমার জিনিসটা। আর গ্রিন কালার কারেক্টার আমি খুব একটা ইউজ করি না বললেই চলে। করতাম যদি আমার চোখের নিচে এরকম ডার্ক সার্কেলস বা কিছু একটা থাকতো, তাহলে ইউজ করতাম মিক্স ম্যাচ করে। সো লাগবে না আপাতত। আপু বেবি স্কিন প্রাইমার অয়েলি স্কিনের জন্য ভালো হবে? হ্যাঁ আপু, বেবি স্কিন প্রাইমার ভালো হবে।
তো এখন আমি যেটা করব, আমি আমার লুজ পাউডার নিব। লুজ পাউডার নিয়ে আমি একটুখানি এটাকে সেট করবো। আগে সেট না করে কখনোই হচ্ছে বেজে যাব না। একটুখানি লুজ পাউডার নিচ্ছি। W7 এর লুজ পাউডারটা কোথায় রাখলাম? না হলে রেভলিউশন এটা ইউজ করে ফেলবো। কিছুই তো খুঁজে পাচ্ছি না, কেমনটা লাগে। ও কান্না পাচ্ছে, এখানে এটা দিয়ে ইউজ করে। এখন এটাকে জাস্ট একটুখানি পাউডার নিচ্ছি, একটুখানি পাউডার দিয়ে আগে সেট করে সঙ্গে সঙ্গে ডাস্ট করে ফেলতে হবে। হ্যাঁ, আমার আমার নথ নাকি নখটা। আচ্ছা আপু, তুমি কি অনলাইনে ক্লাস করাও? হ্যাঁ, অনলাইনে করাই, বাট আপাতত করাচ্ছি না, করাবো। করাইলে হচ্ছে অবশ্যই আপনারা জানতে পারবেন। হ্যাঁ, সো আমার স্টাডি প্যালেটটার মধ্যে কি অবস্থা হইতেছে ভাই। আপু তুমি, আচ্ছা সো এখন যেটা করবো, এই যে এটা কিন্তু সেট হয়ে গেছে, এখন এটা নড়াচড়া করবে না। এখন আমরা বেজে যাব। হ্যাঁ, তো এই হচ্ছে বেজের আমাদের আজকে প্রোডাক্ট। দুইটা ফাউন্ডেশন আজকে আমরা মিক্স ম্যাচ করে ইউজ করতেছি। এখানে নিক্সেরটা নিচ্ছি, NYX যেটা, ওটা নিচ্ছি এখানে অল্প পরিমাণে। অ্যান্ড আমরা দুইটাই কিন্তু মোটামুটি থিক ফাউন্ডেশন। হ্যাঁ, আর দুইটাই খুব লং লাস্টিং। আর এখানে আমি দুইটা কালার একটু মিক্স ম্যাচ করে ইউজ করতেছি। একটা মেবলিনের 30 আওয়ার। এটা হচ্ছে কি, এটা অনেকে জিজ্ঞেস করে আপু ইটস টু ড্রাই, আর এটার ডিফারেন্সটা কি? আমি দুইটা ইউজ করে যেটা বুঝলাম, আগের যেটা ছিল 24 আওয়ার, ওইটার চাইতে এটার মানে কনসিস্টেন্সি যেটা, ওইটা একটু হচ্ছে তোমার বেশি হেভি টাইপের, আর খুব দ্রুত ড্রাই আউট করে, যার কারণে খুব দ্রুত তোমাকে ব্লেন্ড করতে হবে। হ্যাঁ, এই যে লাইভের মধ্যে থেকে লেস কমেন্ট করলে অপমানিত হয়ে কি লাভ? না, বেললেস কমেন্ট, ওনাকে আজকে আমি রিপ্লাইটা কেন দিলাম এটা আমি বলি, এখন একটু বলি। ওনাকে আমি রিপ্লাই দিতাম না, ওনাকে আমি চিনে রাখছি। কেমনে চিনে রাখছি? উনি এই পাবা পাবা কথাটা না, পাবা পাবা এটা কেমন কথা, এই কথাটা উনি আমাকে এর আগেও একটা ভিডিওর মধ্যে বলছিল। ঠিক আছে, আমি জানি না উনি কোন জায়গার মানুষ, কোন জায়গার মানে শুদ্ধ শুদ্ধ ভাষা দিয়ে উনি কথা বলে। পাবা রে পাবা বলবো না, তাহলে কি বলবো? মানে আমাকে একটু শিখাও তো, তোমরাই শিখাও। তুমি এই জিনিসটা ওইখানে পাবা, আমি এভাবেই বলি, রাইট? আমরা কি বলবো তাহলে? এটাকে আরেকটু ঘুরায় পেঁচায় বলতে হবে, নাকি আরেকটু রেসপেক্ট দিয়ে বলতে হবে আমার? সো যেটা বলতেছিলাম বাদ দাও। এটা হচ্ছে ফুল কাভার যেটা ফাউন্ডেশন, অ্যান্ড সুপার সুপার ড্রাই, মানে খুবই দ্রুত ড্রাই হয়ে যায়, যার কারণে তোমাকে এটা ব্লেন্ড করতে হবে ফাস্ট, খুব ফাস্ট ব্লেন্ড করতে হবে। ফেসে লাগাই দিয়ে বসে থাকা যাবে না, খুব তাড়াতাড়ি ব্লেন্ড করে ফেলতে হবে। তো আমি জাস্ট একটু ব্লেন্ড করতেছি অল্প অল্প করে। এখন এটার কালারটা জাস্ট দেখো। আপু ইয়েলো টোনের একটা ফাউন্ডেশনের শেড নেম বলবা প্লিজ? আপু তোমার স্কিন টোন না জেনে তো বলতে গেলে আমার অসুবিধা হবে। তারপর গোল্ডেন বেজ, তারপর বেজ, ন্যাচারাল বেজ, ফেয়ার ওয়ার্ম, এগুলো হচ্ছে তোমার গোল্ডেন, মানে একটু ওয়ার্ম টোনের হয়। হ্যাঁ, সো এইগুলো আমি মানে শুধু এইখানে আমি ইয়ে করলাম, হাত দিয়ে না লাগায় ব্রাশটা ইউজ করলাম হুদাই পুরা। আপু বেবি কি, তোমার কি বেবি আছে আপু? হ্যাঁ, বেবি আছে। 5 কই বাইন? হ্যাঁ, আমি এখন থেকে ওইটাই চিন্তা করছি যে এখন থেকে ওইভাবেই কথা বলা উচিত, আঞ্চলিকতা। আমি তো নর্মালি এর থেকেও বাজেভাবে কথা বলি, একটু লাইভে এসে তো সভ্যভাবে মাঝে মধ্যে বের হয়ে আসা হয়তো, যেহেতু ঢাকাইয়া মানুষদের সাথে মানে মানুষের সাথে থাকতেছি এতদিন ধরে। সামটাইমস যখন তোমাদের ভাইয়ের সাথে কথা বলি, তখন কিন্তু তোমার ভাইয়ের ভাষাটাই আমি ইউজ করি। ওনাদের ল্যাঙ্গুয়েজে পাবে বলে। ও পাবে, ও আচ্ছা, সরি, পাবে, ঠিক আছে। চাবাই চাবাই কথা বলতে হবে, বুঝতে পারছি। আমি একটু ট্রেনিং নিয়ে নিব না, প্রবলেম নাই আপু। আপনি আমাকে যাদের লাইভ থেকে আপনি ইউজ টু তাদের লাইভের সাজেশন গুলা দিয়ে নে। আপু
আপু মেকআপের বেস কালো হয়ে গেলে মেকআপের বেস কালো আপু বেস কালো হয়, এই যে আমি একটু আগে যেটা বললাম, কালার কারেকশন না করলেও বেস কালো হয়ে যায়, ঠিক আছে, যদি আপনার ফেসে ডিসকালারেশন থাকে। আর আমাদের বাঙালিদের স্কিনে ডিসকালারেশন থাকবেই। হ্যাঁ, আমরা যেহেতু আপু ফারজান আপু লাইফটা ও ভালো লাগে, অবশ্যই ভালো লাগতেই হবে, বিকজ শি ইজ মাই মেন্টর অ্যান্ড আই লাভ হার সো মাচ। তো এটা হচ্ছে কথা যে আর কিভাবে বলবে, সুন্দরভাবেই তো বলছে, আর এটাই তো, আর কেমনে বলবো বলো তো, আর কত সুন্দর করে বলা যায়। এই হচ্ছে আমার আজকের বেস, যেটা খুবই লং লাস্ট করবে, খুবই হেভি একটা বেস আজকের। এই বেস আমি যদি করি, হ্যাঁ বিশ্বাস করো, এই বেস আমি সারাদিন রাখলেও কিচ্ছু হবে না আমার স্কিনে। আর দুইটা ফাউন্ডেশন মিক্স ম্যাচ করে, যেটা হচ্ছে কম্বো, মানে তোমার স্কিন অনুযায়ী তুমি মাঝের মধ্যে যখন মেকআপ করো একটু মিক্স ম্যাচ করে দেখবা যে তোমাকে কোনটা ভালো যায়। এরকম করে ইউজ করলে যেটা হয়, অনেক সময় আমি বলি না মেবলিনের সুপারস্টারটা অক্সিডাইজ করে, এই যে যখন হচ্ছে তুমি মিক্স ম্যাচ করে ইউজ করবা অনেক ক্ষেত্রে অক্সিডাইজেশনটা হয় না। আপু আই লুকটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। একটা রিপ্লাই দাও না জাহান অন্তর আপু। দিলাম তো আপু। বাংলাতে বাংলা ভাষা ডিকশনারি নিয়ে বইসো তাহলে বুঝ, হ্যাঁ ওটাই করতে হবে, ওটা বাকি রাখছি আর কি, ওইটাই আমার বাকি আছে। আচ্ছা এখন আমরা কনসিলারটা লাগাবো। হ্যাঁ এই কনসিলারটাই লাগাচ্ছি, এটার কভার ইয়েটা মানে প্যাকেজিংটা সুন্দর না বলো? রংপুরের ভাষায় কথা বলবো নাকি ময়মনসিংহের ভাষায় বলবো বলো, নাকি ঢাকাইয়া ভাষায় বলবো? ওনাকে কেউ আমার ঢাকাইয়া ভাষার যে টিউটোরিয়াল আছে না, ওইটা হচ্ছে সাজেস্ট করে দিলে ভালো হবে। ইটস পাউবা, পাওবা না, একটা আপু বললো না যে পাবে, পাবা না, ইটস পাবে। উফ কনসিলারটা হইলো বলো তো, এটা আমার বেশি হয়ে গেল না? ন্যাচারাল ন্যাচারাল লাগতেছে না অনেক? আর একটু ব্রাইট করতে চাচ্ছি আমি, তো চোখের নিচটা একটু ব্রাইট রাখবা। আমি অলওয়েজই বলি চোখের নিচটা ব্রাইট রাখলে মেকআপটা ডাল লাগে না। তুমি যতই টায়ার্ড হও একটু পরে কিন্তু চোখের নিচটা ডাল হয়ে যায়। এখন তুমি অনেকে জিজ্ঞেস করতে পারো যে আপু চোখের নিচ, ওই দিন আমাকে কেটে বলতেছে চোখের নিচে তো সাদা, এই সেই। মেকআপটা যখন তুমি করতেছো, তোমার মেকআপ করার সময় সাদা লাগাটা ইটস একেবারেই ন্যাচারাল জিনিস, মানে একদম নর্মাল ব্যাপার। যখন তুমি মেকআপটা করতেছো, স্কিনে যখন বসাইতেছো, তখন মেকআপ সাদা লাগতেই পারে, বাট এটা তো সেট হইতে হবে, এটা তো টাইম যত যাবে তত বেশি হচ্ছে আস্তে আস্তে সেট হবে ফেসের সাথে, তাই না? তো আমি যেটা বলবো, মানুষের কথায় কান দিবা না, যেখানে যতটুকু ব্রাইটনেস রাখা দরকার রাখবা। আর যেহেতু আমরা মেকআপ লাইভ ভিডিওস গুলা করি, ওইখানে অনেক সময় দেখা যায় মেকআপ মাত্র একটা জিনিস রান্না হইতেছে, রান্না হওয়া শেষ, মানে রান্না এখনো শেষই হয় না, রান্নার আগে কমপ্লিমেন্ট দিয়ে দিলাম যে না এই রান্নাটা মনে হয় ভালো হবে না, বা এই রান্নাটা মনে হয় মানে কালার দেখে, অনেকে আছে না তরকারি লাল হয়ে গেছে দেখে মনে করে যে অনেক মনে হয় ঝাল দিয়ে ফেলছি তরকারিতে, ব্যাপারটা তো এরকম নাও হইতে পারে। তো এরকমই। তো এইটা হচ্ছে বলতেছি যে যারা হচ্ছে আগে আগে কমপ্লিমেন্ট দেয় তাদের কথা শুনবা না। চোখের নিচে অলওয়েজ ব্রাইট রাখবা, চোখের নিচে ব্রাইট রাখলে তোমার মেকআপ ডাল লাগবে না বা তোমাকে টায়ার্ড লাগবে না, চোখের নিচে সুন্দর লাগবে। ওনাদের কাছে ফেক পার্সোনালিটিটাই ভালো লাগে, নিজেরা যে ভালো ভাষা করতেছে ওইটা কিছু না। বাংলাদেশে কেউ বলতে পারবে না যে আমি সব সময় ফুল টাইম আমি যেমনি কথা বলতেছি এখন এইটুকু শুদ্ধ ভাষা কেউ বলে, হ্যাঁ এটা কেউই বলতে পারবে না, কারণ আমরা কিন্তু আমাদের মায়েদের কাছ থেকে মায়েদের কথাটাই শিখি সবার আগে, তো মায়ের ভাষাটাই কিন্তু আমরা ইউজ করি, তাই না? তো দেখা যায় যে এত শুদ্ধ ভাষা বাংলাদেশে কেউই বলে না। আঞ্চলিকতাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, বাসায় যখন আমরা থাকি আমাদের নিজেদের আঞ্চলিক ভাষায় কথা বলতেই আমরা কিন্তু বেশি কমফোর্টেবল ফিল করি। এখন একটু ভালো লাগবে। জাস্ট হচ্ছে আমি W7 এর যে কনসিলার ওইটা মিলাইলাম, ওটা হচ্ছে লাইট কুল আপু, জান্নাতুল ইরা আপু, ওইটার শেড হচ্ছে লাইট কুল। আমি চোখের নিচটা একটু বেশি রাখছি কারণ চোখের নিচটা আমি একটু বেশি ব্রাইট চাচ্ছি। আর এই কনসিলারটা খুব ফাস্ট ব্লেন্ড করতে হবে, একটু শুকায় শুকায় যায়। আপু এই ফাউন্ডেশনের দাম কত?
আপু একটু হচ্ছে স্ক্রিনশট নিয়ে আপনি ইনবক্স করে দেন, এখন অফার যাচ্ছে কিনা আমি নট শিওর। জেলাক্সিয়াতে ইনবক্স করা আছে। দুটো ফাউন্ডেশন ইউজ করেছি, দুইটাই ফুল কভারেজ, দুইটাই অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট, দুইটাই ফুল কভারেজ ফাউন্ডেশন। হ্যাঁ, আঞ্চলিকতাই মধুর, সেটাই। এটা অনেক পোষা মানুষজন বোঝার ক্ষমতা রাখে না। দেখো চোখের নিচটা, আমাদের সবারই না একটা টাইম পরে চোখের নিচটা দেখতে খুব ডাল লাগে, বা আমরা যখন টায়ার্ড হয়ে যাই বা অল্পতেই দেখবা আমাদের চোখের নিচটাই সবচেয়ে বেশি ডালনেস চলে আসে মেকআপের পরে। তো এটা সবসময় মাথায় রাখবা যে আমার চোখের নিচটা অলওয়েজ যাতে আমি ব্রাইট রাখি। ইভেন এরকম অনেক মেকআপ লুকস আছে যেখানে কিনা চোখের নিচেও তারা একদম হোয়াইটিশ টোনের কিছু কনসিলার ব্যবহার করতেছে, জাস্ট চোখটাকে ব্রাইটেন আপ রাখার জন্য, মেকআপটাকে সুন্দর রাখার জন্য। এটা যত সময় যাবে তত সেট হতে থাকবে। চোখের নিচে ব্রাইট হলেও ভয় পাবা না, টেনশনে থাকবা না। চোখের নিচে ব্রাইট হলেও এটা একটু পরে ঠিক হয়ে আসে। ঠিক আছে, আমিও মাঝে মাঝে দেখি ফারজান আপুর লাইভ কমেন্ট করি, মেয়েটা তোতা পাখির মতো করে কথা বলতে থাকে। হ্যাঁ, আসলে আপু নিজের আঞ্চলিক ভাষায় কথা বলা ভালো, আর এটা আমাদের মাতৃভাষাতে আঞ্চলিক ভাষায় কথা না বলাটা কোনো খারাপ কিছু না। হ্যাঁ, এইটাই তো আমারও কথা, ভাষার জন্যই তো সব এত কিছু হয়েছে আমাদের দেশে, তাই না? তো এই ভাষা নিয়ে যখন কেউ বেশি কথা বলে আমার তখন বিরক্ত লাগে। আবার অনেকে আঞ্চলিকতা নিয়ে হাসাহাসি করে। হ্যাঁ এই ভাই, আমি না একটা কথা বলি, জাহান অন্তরা বা জাহান অন্তরা মেবি, তুমি কি ছেলে ভাই বলো তো, নাকি মেয়ে, নাকি ভাই আপু? তোমার কমেন্ট করার সিস্টেমটা না ভালো লাগতেছে না আমার, আমি তোমাকে ব্লক করে দিলাম। হ্যাঁ, ভালো থেকো। আলুটা খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আর আমার বেবি আছে বলে কাঁদতেছো কেন? বেবি থাকতেই পারে। আচ্ছা, এখন এটা একটু সেট করি আমরা। দেখো, অনেকে রিসেন্টলি আমার বেজ নিয়ে অনেক কমেন্ট দাও। বেজ নিয়ে আমি আসলে ইদানিং অনেক বেশি প্র্যাকটিস করি, বেজের অনেক কিছু চেঞ্জ নিয়ে আসছি। লেন্সের শেড নেম বলো না আপু, শেড নেম আমার কখনোই মনে থাকে না, তুমি ডেইলি শপার্স ইনবক্স করলে বলে দিবে, ওরা শেড নেম মনে রাখে, কারণ আমার মনে থাকে না। আপু যে ক্যাটের কম্প্যাক্ট পাউডারটা কি ফুল অনেক ভালো কভারেজ দেয়, শুধু ফুল কভারেজ না, একদমই কভার করে ফেলে। হ্যাঁ, আমি এলেগার্লের কম্প্যাক্ট পাউডার ইউজ করবো আজকে, অ্যান্ড কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি ফুল ফেসটাকে, আজকে আমি কিন্তু লং লাস্টিং বেস দেখাবো বলেই দিছি, যেটা আমি অলওয়েজ করি না সেটা আজকে করতেছি। এইটা আমি পুরা ফেসটাকে দিয়ে ভালো মতন মেকআপটাকে সেট করব, তার পাশাপাশি চোখের নিচেও হালকা হালকা নিয়ে আসবো, যেহেতু একটু ব্রাইটার টোন। রাগও দেখাইতেছে, হ্যাঁ আমার বেবি আছে বলে রাগও দেখাইতেছে, কান্নাও করতেছে, সে তো অবশ্যই ছেলে মানুষই, মেয়ে মানুষ না। মনে হয় ভাবছে যে একটু মেয়ের সাথে কথা বলি, পরে আমার টিকটকে গিয়ে মনে হয় দেখছে, বা আমার পেজ মনে হয় ঘেটে দেখছে আমার বাচ্চা আছে, সংসার আছে, সব আছে, এখন আর আমার ভালো লাগতেছে না, বুঝছো না? কি অদ্ভুত মানুষ। আপু নেলগুলো দেখো, এই যে খুবই ন্যাচারাল, এইরকম ন্যাচারাল নেল দেখে আমার খুব ভালো লাগে। মানে বিয়ের আগে আমার হাতের আঙ্গুল মানে নখগুলা খুব সুন্দর এরকম ছিলাম, তখন ভাইকে বলতেছিলাম। আমি যদিও খুব বেশি কাজ করি না, কেউ ভাইবো না কাজ করে এমন আমার নখ নষ্ট হয়েছে, মানে আমি জানি না কেন নেলস আগের মতন সুন্দর হয় না আমার, আগে অনেক সুন্দর ছিল।
এরকম করে রাখতাম অলওয়েজ, বাট এখন আর রাখতে পারি না, বাচ্চা হয়েছে পর থেকে। ভালো মতো এখন তোমরা ডাস্ট অফ করবো। আমি এখন যেটা করব, একটা ইম্পর্টেন্ট স্টেপ, আমি এখনই সেটিং করে ফেলবো, বেসটাকে সেট করে ফেলবো। একবার সেটিং স্প্রে ইউজ করবো, পরে আমি আবার সেটিং স্প্রে ইউজ করবো। তো আমার কিন্তু ফুল বেস কমপ্লিট হয় নাই, আমি এখন সেটিং স্প্রে ইউজ করলাম, আবার আমি সেটিং স্প্রে ইউজ করব। ফ্যান কিনছি কিন্তু ফ্যানের মধ্যে চার্জ দেওয়ার কথা মনে থাকে না। আপু ভালো একটা মেকআপ, আপু এইটা ইউজ করতেছি অনেকদিন ধরে, বেশ ভালো, W7 এর এটা। আবার রেভুলেশনটা ভালো, রেভুলেশনের ডিউটাও ভালো, ম্যাটটাও ভালো, দুইটাই খুব ভালো। রেভুলেশন হচ্ছে বাংলাদেশের জন্য বেস্ট চয়েস। হ্যাঁ, কষ্ট পাইছে, হ্যাঁ কষ্ট পাক। এই আইব্রোটা না কেমন যেন হয়ে আছে। আচ্ছা যাই হোক, আমি এখন কন্ট্রোল ব্রঞ্জিং করব। আমি সেটিং স্প্রে লাস্টে আরেকবার দিব, জাস্ট তাহলেই হয়ে যাবে আমার। বাইর হ ভাই। আজকের সবগুলা প্রোডাক্ট পাবা হচ্ছে জিলাক্সিয়াতে, আমার নেলগুলাও। এখন আবার কন্ট্রোলিং এ চলে আসি। এখন আমি কন্ট্রোলিং করতেছি এই যে প্যালেটটা থেকে। এটা W7 এর হনুলুলু আইশা, হনুলুলু নামের একটা প্যালেট। তুমি রোজই মেকআপ লাইভে আসবা, তুমি মেকআপ না, তোমার মেকআপ না দেখলে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আসবো। এতদিন আমি বিরতি নিছিলাম। লাল লাগতেছে না তো, লাল না, আমি বললাম ভালো লাগতেছে না, মানে ভাল লাগতেছে না বলছি। আমি হচ্ছে আইব্রো আজকে একটা কি ইয়ে দিয়ে করছি, অন্য একটা জিনিস দিয়ে করছি বুঝছো, ওই যে দেখাইছি লাইভের ফার্স্টে। ব্লাশ দাও, কিউট লাগে তোমার। হ্যাঁ ব্লাশ দিব। এই যে আমার কপাল আরো ছোট করে ফেললাম কেটে টেটে। চুড়িগুলো কোন পেজ থেকে নিছো? চুড়িগুলো নিছি হচ্ছে মল্লিকা থেকে। এখন নোজ মানে ফালতু একটা পার্ট। আপু ভালো একটা আইব্রো পাউডারের নাম বলো, কলেজে যাওয়ার সময় আইব্রো করার জন্য। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কিটটা নাও, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কিটটা অনেক ভালো। হনুলুলু, হ্যাঁ এই হনুলুলু বলতে গিয়ে আমার হাসি লাগে। এই যে আমি আইব্রো ক্লোজ আনলে বুঝবা আমি একটা নতুন জিনিস দিয়ে আইব্রো করছি। হ্যাঁ দেখছো কি রে, এখন আর জুম আউট হয় না কে? আল্লাহ, ডান। দেন হচ্ছে ব্লাশ এখান থেকে দিই আজকে, কি বলো? এই কালারটা সুন্দর আছে, এই যে এই কালারটা দিই। ভিডিওগুলা যা হয়েছে অসাধারণ সব ভিডিও, থ্যাংক ইউ। এতগুলা ব্লাশ আমি একটু কোনো সিস্টেম মেনটেন করে দেই না। ব্লাশ আমি আমার নিজের মতো সারা জীবন দিচ্ছি, সারা জীবনই দিব। সো ব্লাশ নিয়ে কারো কোনো মন্তব্য শুনতে রাজি না, আমার ব্লাশ আর হাইলাইটার নিয়ে, বিশেষ করে মেকআপের ক্ষেত্রে। চুল বাঁধাটা দেখতে পেলাম না আপু, একদিন একটু এরকম কিছু বান দেখায়ও, যদিও আমার চুল সামনের দিকে অনেক পাতলা। আরে আমারও তো পাতলা, আমি তো চুল ফুলাইছি, এখানে পাফ করা তো, ভিতরে জট লাগাইছি। হ্যাঁ জট লাগায় তারপর হচ্ছে চুলটাকে করছি, এই জন্য দেখছে না এত ফুলা ফুলা লাগতেছে, নাহলে আমার মাথায় চুল আছে নাকি? আমি বলতে পারো যে একটু মানে ডাব্লিউ হয় না, ডাব্লিউ টাইপের করে ব্লাশ ইউজ করি অলওয়েজ। কোন লেন্স বানাবে আমাকে সাজেস্ট করো। তোমার চোখে তো লেন্স লাগেই না, তোমার চোখ তো এমনি লেন্সের মতো। তুমি একটা গ্রে টাইপের লেন্স ট্রাই করে দেখতে পারো, সুন্দর লাগবে। আমি অলওয়েজ এভাবে ব্লাশ লাগাই,
আমি জানি আমার গাল অনেক গোলগাপ্পা, তারপর আমার ব্লাশন খুব পছন্দ, যার কারণে আমি অলওয়েজ এভাবেই ব্লাশ লাগাই। পুজোর সাজটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, ওই যে ওই সাজটা ঠিক বলছো। এখন কি করবো জানো, ইনার কর্নারে হাইলাইটার দিব, তাই না? কোনটার মানে মুখা কোনটার মধ্যে লাগাইছে আল্লাহই জানে। ওকে আপু, তুমি কি নেল দিয়ে পরছো? এগুলো তো ফেক নেলস। এগুলো সব হচ্ছে জেলাক্সিয়াতে পাবা, নেইল সহ। নেইলটা অনেক অনেক ভালো লাগে আমার, অন্যান্য সব নেইলের চাইতে আমার এই ফ্রেঞ্চ নেইলটা অনেক পছন্দ। ব্লাশ আমারও অনেক পছন্দ। হ্যাঁ, ব্লাশ আমি খুব পছন্দ করি। আর আমার না ব্লাশ এভাবে লাগাইতেই ভালো লাগে অলওয়েজ, অন্যভাবে লাগাইতে আমার ভালো লাগে না। এই যে কিউটের ডিব্বা লাগতেছে। হ্যাঁ ঠিক বলছো। যারা ব্লাশ দেখতে পারে না তাদেরকে আমার মনে হয় কি জানো, তাদের মনটা অনেক শক্ত টাইপের, তারা মনে হয় অনেক রাগী রাগী টাইপের মানুষ। ব্লাশ দেওয়ার অনেক সিস্টেম আছে, বাট আমার এইভাবে অলওয়েজ ব্লাশ দিতে ভালো লাগে। তারপর 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 কি করবো, চোখের নিচে, চোখের নিচে কিছুই তো দিই নেই। হাই আল্লাহ, চোখের নিচে কি কাজল দিব? কালো কাজল দিব বলো তো, নাকি দিব না? চোখের নিচে গ্রিন কালার ইউজ করা যায়। হ্যাঁ, ব্লাশ দিলে অনেক সুন্দর লাগে সবাইকে, সবাইকে। চোখের নিচে কি কালার দিব আপু? এত রাতে কি জাস্ট এই লাইভের জন্য মেকআপ করতেছো? কষ্ট করে কি পরে? হ্যাঁ, কষ্ট করে তো রিমুভ করতেই হবে, আমার আবার বাসায় দৌড় দিতে হবে। কি যে অত্যাচার এই যে বাসায় দৌড় দেওয়াটা। গ্রিন কালার একটু দিয়ে দেখা যাক কেমন হয়, খারাপও লাগবে না আমার মনে হচ্ছে। কালোটা আগে দিয়ে নিব, কালো দিয়ে তারপরে গ্রিন দিব। ফাউন্ডেশন কোনটা দিছো আপু? এই যে দুইটা দিছে আপু। আপু তুমি অনেক কিউট। অরিন রাফ আপু, অরিন রাফ আপু থ্যাংক ইউ। দুঃখের বিষয় হচ্ছে গ্রিন কালারটা ফুটতেছে না। তোমার চোখগুলো ঠিক আমার মতন। অর্পিতা নায় আপু থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আজ তুমি কি আসতে চাচ্ছ ভিতরে? না, আমি ভাবছি আরশের আবার ঠান্ডা লাগছে, মানে কি যে বলবো, আমার মতনই পুরা প্রচুর ঠান্ডা লাগে। আমারও সেম, অনেক ঠান্ডা লেগে থাকে। আই মেকআপটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। রাফা আপু থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে আমরা হোয়াইট কাজলটা আজকে নিয়ে আসবো। হোয়াইট কাজল আমি এটাই দিব, এটা আমার খুব ভালো লাগতেছে রিসেন্টলি, এটা রিজনেবলের মধ্যে ভালো। আই ম্যাজিকের এই যে ক্রিম টাইপের একটা জেল টাইপের একটা লাইনার, এটা আমি দিব হচ্ছে, যেটা দিয়ে দিব। কিন্তু এটা দিতে গেলে আমি প্রত্যেকবারই আমি লেন্সের মধ্যে লাগাই ফেলি, বুঝছো? আমি ভাবছি হুদা দিছো, এত জোস, অনেক জোস কভারেজ। এটাকে এখন চোখের থেকে টেনে তারপর দিতে হবে, আর না হলে না জাস্ট ল্যাশের মধ্যে, লেন্সের মধ্যে লেগে যায় কাজলটা। হোয়াইটই দিলাম আজকে। হ্যাঁ,
অনেক ঘামি, যার কারণে মেকআপ করলে নষ্ট হয়ে যায়। ঘামি তো আমিও অনেক বেশি আপু, ঘামলেই কিন্তু মেকআপ একেবারে যে নষ্ট হয়ে যায় তা না। ঘামটা কন্ট্রোলের জন্য তুমি যেটা করতে পারো, একটু বেশি করে পানি খাবা, তারপরে ফেসে একটু আইস কিউব দিয়ে রাব করতে পারো, অবশ্যই কাপড়ে প্যাঁচাই নিবা, তারপরে মাঝে মাঝে একটু সুদিং জেল অ্যাপ্লাই করে রাখতে পারো স্কিনের মধ্যে, টোনার অ্যাপ্লাই করে নিবা মেকআপ করার আগে, তাহলে তোমার মেকআপটার ঘেমে নয়, মানে ঘামটা কম হবে স্কিনে, অয়েলও কম হবে, ঘামও কম হবে। সাদাই কাজলটা কাশিজের, হ্যাঁ আপু আসলেও কাশিজের মতন। এখন আমি এখানে লাইনার ইয়েটা দিচ্ছি, কি বলে এটারে, মাস্কারাটা দিতেছে। বাহ, আউলাই ফেলছি সব। মানে ভাবতে পারো, আমি নিজেই ভাবতেছিলাম যে আমি এতদিন পরে লাইভে যাব, আমি কি মানে ভুলে টুলে গেছি নাকি মেকআপ করা, বিশেষ করে আই মেকআপ। বেস তো ইদানিং অনেকভাবে করতেছি, অনেকভাবে বেস ট্রাই করি এখন। মাস্কারা দিও, থ্যাংক ইউ মনে করায় দেওয়ার জন্য, আমার তাদের সবাই মনে থাকে না, দিছি আপু। ওয়েট, এটা কাজ করব নাকি করব না, করি। একটা কাজ হচ্ছে, ওরা আমাকে একটা ব্রাশ পাঠাইছে, আমি শুধু শুধু এত কষ্ট করতেছি, এই ব্রাশটা ওরা আমাকে পাঠাইছে, এটা পাঠাইছে, নতুন একটা মাস্কারা পাঠানো হয়েছে আমাকে, দিস ওয়ান। এটা আমি এখন ইউজ করি নাই, খুলি নাই, খুলবো পরে একদিন ইউজ করে দেখাবো না। হ্যাঁ, এটা একটু ইউজ করি, তুলির মতন একটা ব্রাশ, এটা আমার অনেক দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ জেলাক্সিয়াকে এত সুন্দর একটা ব্রাশ আমাকে পাঠানোর জন্য, এই ব্রাশটা আমি অনেক বেশি দরকার ছিল। কেটে ফেলতে হবে। তোমাদের ভাইয়া যে কোনো কিছু ধরলে 12টা বাজায় ফেলে, দেখছো আমার কেচিটার কি করছে, দেখো বন্ধ হইতে চায় না। লিপসে, হ্যাঁ লিপসে একদম নুড টাইপের কালারই দিব। মাস্কারা সাজেস্ট করো। মাস্কারা, তোমার কি আমার মতন ল্যাশ কম? আপনার কি ল্যাশ চোখের মানে ল্যাশ দেখা যায় না? তাহলে আজই কিনে ফেলুন এই মাস্কারাটি। এটা আমার মানে বেস্ট, আমার ইউজ করা বেস্ট মাস্কারা। ধুর কি যে বলো তুমি, ভুলতে পারবেন, তবে প্র্যাকটিস রাখতেই হবে। হ্যাঁ, আমি লিটারেলি ভাবতেছিলাম যে আমার মনে হয় সব আমি ভুলে গেছি। আমার তো দাঁড়িয়ে আপু, এটা স্ক্রিনশট নাও, গো ফর দিস ওয়ান, এটা খুবই ভালো যদি রেগুলার ইউজের জন্য চাও, এটা খুবই জোস। হ্যাঁ, আমার খুব পছন্দের একটা জিনিস এটা। ওয়াও, এত ভালো লাগতেছে কাজলটা দেওয়ার পর। সেই ব্রাশটার জন্য অনেক থ্যাঙ্কস জেলাক্সিয়াকে, অনেক 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 থ্যাঙ্কস এই ব্রাশটার জন্য। মানে আমার এটা অনেক দরকার ছিল, আমি অনেক খুঁজছি এই ব্রাশটা, সুন্দর একটা ব্রাশ পাচ্ছিলাম না এটার। এটা পেয়ে আমি আজকে এত বেশি খুশি হয়েছি। এই দেখো, এক পাশে হচ্ছে লাইনার, সরি লাইনার না, এক পাশে হচ্ছে, এটা হচ্ছে লাইনার তুলি টাইপের, আর এটা হচ্ছে তোমার আইব্রোজ অ্যাঙ্গেল টাইপের। খুবই মানে হেল্পফুল এই ব্রাশটা। এটার আরেকটা মুখ করে রাখলাম ভাই, এই যেটা অনেক জোস, সুন্দরই হয়েছে না বলো? শেষ, অলমোস্ট আই এম ডান। তোমরা থাকোই না আমার মেকআপ লাইভ, আমি লাইভে এসে কি করবো বলো তো? খালি চলে যায় সব, ভেগে ভেগে চলে যায়। আমিও এই মাস্কারা দিই। হ্যাঁ, এটা অনেক ভালো নিসি আপি, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা জোস না, অনেক ভালো এটা। এরপর আমরা যেটা করব, আমরা ইনার কর্নারটাকে একটু বের করব। একদম লাস্টে আবার হাইলাইটার দিব, হাইলাইটারটা দিয়ে শেষ করি। টেকনিকের হাইলাইটারটা দিয়ে ফেলি, কি বলো? এই যেটা দিচ্ছি আজকে।
এসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারা, হ্যাঁ ঘুম নিয়েও আছি এমনি বললাম না। ঘুম নিয়ে আসো, থ্যাংক ইউ আপু। ঘুম এত তাড়াতাড়ি আমার তো জীবনেও আসবে না, আমি 4টার আগে 3টার আগে ঘুমাইতেই পারি না। আমার বেবি হওয়ার পর থেকে এই অভ্যাসটা, আগে ছিল না, আগে রাত জাগতে পারতাম না, একদমই রাত জাগার অভ্যাস ছিল না। গ্লিটার প্যালেটটা দেখাচ্ছি লিজা আপু, একটু দাঁড়ান আপু। শেষ আমার লুক ডান, আমি দেখাচ্ছি। সবগুলো প্রোডাক্ট আপনারা আজকে পাবেন। এই লুকটা কোনো হলুদের ব্রাইডকে মানাবে, হ্যাঁ হলুদের ব্রাইডদেরকে মানাবে। আমার এই চোখটা আজকে অনেক ভালো হয়েছে, মানে এইভাবে লাইনার দেওয়াটা আমি আসলে আজকে তোমাদের সামনেই দিলাম। খুব কম ট্রাই করা হয় আমার এইভাবে লাইনার দেওয়া, বাট নেক্সট ইনশাল্লাহ দিব। বাট খারাপও লাগে না। লিপস্টিক কোনটা দিবা? লিপস্টিক আজকে দিব এভারলি বিউটির যে লিপস্টিকগুলো হয় না, এভারলি বিউটি আমার রিসেন্ট ফেভারিট। এভারলি বিউটির একটা লিপস্টিক দিব, সেটা হচ্ছে আবাই বাদান, যেটা এটা, আর একটা শেড মিক্স করব, মিক্স ম্যাচ করে দিয়ে চলে যাব। জিঞ্জার আর এটা মিক্স করে দিব, নাকি জিঞ্জারই দিব? শুধু জিঞ্জারটাকে দেই তারপর, হ্যাঁ এটা দেই আগে তারপরে। নাকি এটাই রাখবো? জিঞ্জারের সাথে জেন্টলটা মিক্স করি, বেস্ট কম্বো। এটার সঙ্গে এখন এভারলি লিপস্টিকের প্রাইস মেবি 280 করে মনে হয়। একটু চেক আউট করো পেজটা, অনেক ভালো। এটার ফর্মুলা খুবই ভালো, আমার অনেক পছন্দের। এটার সঙ্গে সিনামনটাও যাবে, আবার ওই যে আরেকটা আছে না জেন্টাল, ওইটাও যাবে। বাট আমি একটু এটা না, জেন্টালটাই দিই, জেন্টালটা খুঁজে পাচ্ছি না। উফ, জেন্টালটা ওই দিন ইউজ করলাম, পাইছি। আমি তো মিক্স ম্যাচ করে এত হাই এন্ড কালার এনে ফেলি, আমিও। আমাকে মানুষ অনেক জিজ্ঞেস করে লিপস্টিকের শেড নিয়ে, অনেক মানুষ জিজ্ঞেস করে। লাস্ট কালার, ট্রাস্ট মি, এটা লাস্ট কালার। একটু শুকায় যাবে, তখন আর ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের গ্লস, না আছে গ্লস দিব না। এই ছিল আমার লুক, আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকে মেকআপ। আমি আই লুকটা দেখাই দিতেছি জুম করে, অনেকে আই লুক জুম করে দেখতে চাও, বিকজ আমার অনেক সময় ছবি দেওয়া হয় না। তো লিপস্টিক দিলাম হচ্ছে এভারলি বিউটির লিপস্টিক। এভারলি বিউটির হচ্ছে তোমার দুইটা শেড আমি মিক্স ম্যাচ করে দিছি, জেন্টল আর জিঞ্জার। জেন্টল আর জিঞ্জার হচ্ছে আমার মানে বেস্ট একটা কম্বো ইউজ করা, খুব সুন্দর লাগে। এটা যখন শুকায় যায়, আস্তে আস্তে শুকাচ্ছে দেখবা। এই দুটো দিছি, হ্যাঁ। আর আপু মনে হয় একজন ইয়ে দিতে চাইছিল, আইল্যাশ, সরি আইল্যাশ না, আইশ্যাডো। এই যে আইশ্যাডো আমি নষ্টই করে ফেলছি। মানুষজন আমাকে, তোমরা অনেকে জিজ্ঞেস করো যে আমি মেকআপ কি ক্লিন রাখি কিনা বা ক্লিন কেন করি না। এই যে দেখো তো, এই কালো প্যালেটের উপর এখন পাউডার গুলা পড়ছে, এটা কি আমি এখন পানি দিয়ে ধুবো? এই যে আসবাবের কথা শোনা যাচ্ছে, হ্যাঁ এই যে কালার গ্লিটার, হ্যাঁ এই গ্লিটার প্যালেট আজকে ইউজ করেছি আমি অনেক। আমি যার কারণে মেকআপ
ময়েশ্চারাইজার কি করবো বলো না প্লিজ আপু। এটাই তো বললাম, মেকআপের আগে স্কিনে বরফ রাব করে নিবা একটু কাপড়ে প্যাঁচায়, তারপরে হচ্ছে স্কিনে ভালো মতো ময়েশ্চারাইজার ইউজ করবা। টোনার ইউজ করে নিবা আগে, তারপরে ময়েশ্চারাইজার ইউজ করবা, তাহলে মানে ফেসটা কম ঘামাবে। দ্যাটস অল ফর টুডে। এই হচ্ছে আমার লুক আর এই হচ্ছে আই লুক। একটু ক্লোজে আসি। ঠিক আছে, সো এটাই। আর যাদের হচ্ছে গিয়ে ভালো লাগছে অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে রাখো। আর আজকে সব প্রোডাক্ট পেয়ে যাবা হচ্ছে তোমার জালাক্সিয়া পেজটাতে। লাইফটা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা যাবে সুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।